অ্যাসিডিটি যাদের আছে, অ্যাসিডিক টেন্ডেন্সি, তারা কি খাবে কি খাবে না? আমার সুপারহিট একটা জল আছে অ্যাসিডিটি ঠিক করার জন্য, 7 ডেজে রিকভার করবে। আর একটা যেটা অ্যাসিডিটি ঠিক করার জন্য করতে হবে সেটা হচ্ছে কোনো হুইট প্রোডাক্ট খাবো না। হেলদি বিস্কিট বলে কিছু হয় না, ময়দা থাকবে। কতটা অ্যালকোহল কনজিউম করতে পারে, মানে কটা ড্রিঙ্ক নিতে পারে, দিনে কবার খেতে হবে, কলা খেলে কি ওজন বাড়ে, ঘুমের কতটা ইম্পর্টেন্স, সকালবেলা ঘুম থেকে উঠে লেবু মধু দিয়ে যে জল খায়, একদমই না। হ্যাঁ, একদমই না। এটা যারা খায় তারা কি কারণে খায়, নাকি ওজন কমাবে বলে। ওজন কমানোর জন্য কোনো সুপার ফুড বা কোনো সুপার ড্রিঙ্ক হয় না। কতক্ষণ ঘুমানো দরকার? 7.5 থেকে 8 ঘন্টা। ওয়েট গেইন একদিনে হয় না, ওটা একটা বেশ 2-3 মাস 4 মাস 5 মাসের প্রসেসের পরে ফ্যাট গেইন হয়। ওয়েট গেইনের কারণ কি জানো সৌরভ? না খাওয়া। না খাওয়া? না খাওয়া। ধরে নিলাম সেই দিনটা একটা ড্রিঙ্ক নিল, এবার পরের দিনের একটা সাংঘাতিক হ্যাংওভার। হ্যাংওভার কাটানোর জন্য আমি বললাম না, প্রি অ্যান্ড পোস্ট ইলেকট্রলাইট জলটা খুব ইম্পর্টেন্ট। হোম রেমেডি বলে দিই, সেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার নেবে, একদম ঈষৎ উষ্ণ জল, পা দুটো ডুবিয়ে 10 মিনিট বসে থাকো, ইউ উইল ফিল রিল্যাক্সড, হ্যাংওভার কাটবে। যারা ডায়েট মেনটেন করে, বিরিয়ানি পরাঠা এগুলো কি খাওয়া যায় আদৌ? ডেফিনেটলি খাওয়া যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আমরা দেখেছি ইদানিং আপনারা হেলথ এবং লাইফস্টাইল এই সমস্ত বিষয় নিয়ে খুব সচেতন হয়ে পড়েছেন, কারণ যখনই আমরা হেলথ অ্যান্ড লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো এপিসোড নিয়ে আসছি, আপনারা সবাই প্রচণ্ড আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন, আমাদের উৎসাহ যোগাচ্ছেন। সেই জন্যেই আজকে আমরা আরেকটা স্পেশাল এপিসোড করছি অন হেলথ লাইফস্টাইল, কিভাবে ভালো থাকা যায়, সুস্থভাবে বাঁচা যায়। আর সেই জন্যেই আজকে আমার স্টুডিওতে এমন একজন অতিথি এসছেন যিনি নিজে অত্যন্ত সুন্দরী, একজন অভিনেত্রী, কিন্তু সেই সঙ্গে তিনি একজন খুব সাকসেসফুল ডায়েট কনসালটেন্ট। তার এক্সপিরিয়েন্সগুলো সাধারণ যারা আমাদের ডায়েট প্রোভাইড করেন বা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তাদের থেকে একটু আলাদা। লাইফস্টাইলের সঙ্গে তিনি ভীষণভাবে জড়িয়ে থাকেন। লাইফস্টাইল মানে কিন্তু এক্ষেত্রে শুধু শরীর নয়, মনের সঙ্গেও তার জড়িয়ে যাওয়াটা খুব অন্যরকম। আজকে আমার অতিথি রূপশ্রী চক্রবর্তী ফ্রম ডায়েট ফরেভার। হ্যালো সৌরভ, হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি নিজেকে ডায়েটিশিয়ান বলো না, ইউ আর আ ডায়েট কনসালটেন্ট, এবং আর 5 জন যারা ডায়েট প্রোভাইড করেন তাদের থেকে তোমার স্টাইলটাও অনেকটাই আলাদা। হ্যাঁ, তো সেই স্টাইলটা কিভাবে আলাদা প্রথমত বলো। ফার্স্টলি আমি কেউ আমার কাছে ডায়েট নিতে আসলে আমি ঝটাং করে একটা ডায়েট চার্ট, ওই 1 মিনিট প্রবলেম শুনে 1 মিনিটে সলিউশন দেওয়ার মানুষ নই। বেশ, আমার অ্যাটলিস্ট 40-45 মিনিটস তার কথা শুনতে লাগে। আমি বেসিক্যালি কি করি, যে তুমি বললে যে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি, প্রচুর মানে হাজারে হাজারে মানুষের সাথে কিন্তু অ্যাকচুয়ালি আমি জড়িয়ে গেছি। ফার্স্টলি কিভাবে জড়িয়ে গেছি, তাদের মাইন্ড, তাদের বডি, তাদের সোল, তারা কিভাবে নিজেদেরকে উন্নত করবে, তাদের পুরো গ্রুমিংটা আমি করাই। সো ডায়েট বলতেই যে শুধু খাদ্য তালিকা, অবশ্যই তাই, কিন্তু খাদ্য তালিকার সাথে আমাদের যে আমাদের যে মেন্টালিটি আমাদের চেঞ্জ হচ্ছে, আমাদের মাইন্ডসেট যেটা চেঞ্জ হচ্ছে, আমাদের গ্রুমিং, আমাদের মানে কনফিডেন্স লেভেল অ্যাকচুয়ালি বাড়ে। তুমি কিভাবে বসছো, তুমি কিভাবে কি জুতো পরছো। আমি ইভেন আমার পেশেন্টদের বলি যে নেল পলিশ পায়ে না পরা থাকলে নেল পলিশ ঠিক করে পরবে, জুতো পরিষ্কার করে আসবে, ঠিকঠাক করে আসবে। বিকজ আমি নিজে ভীষণভাবে মানে ভালো থাকা, মানে ঠিকঠাক থাকার চেষ্টা করি, এবং ওরকমই অ্যাট্রাক্ট করি লোকজনকে। মানে হয় না যে এনার্জি অ্যাট্রাক্ট করা, ওরকমই লোকজন আমি অ্যাট্রাক্ট করতাম, এরকম ভাবে জুড়িয়ে। এরকমও প্রচুর বার হয় যে আফটার ক্লিনিক, ধরো লাস্ট 2টো পেশেন্ট তারা বসেই গেল, কি ওখান থেকে জানে যে আমি কোথাও একটা চা ফা খেতে যাবো, কফি খেতে যাবো, এবং আমরা চুটিয়ে আড্ডা মারি। আচ্ছা, পরশুদিন রাত্রিবেলায় সকাল 7টা দিয়ে রাত 10টা অবধি 5 দিন টানা চলে। ইটস কোয়াইট হেকটিক। হ্যাঁ, 7টা 10-এ আমি খুলে ফেলি, মানে অনলাইন স্টার্ট করে দিই সকালে। তো সেদিনকার আমি আর পারছিলাম না, তাও আমার একজন পেশেন্ট, সে আমার বন্ধু বলতে পারো, সে এসছে আমার সাথে দেখা করতে।
তারপর আমি সত্যি সেদিনকার খুবই কষ্ট, মানে মানে অসুবিধার মধ্যে ছিলাম, আমি বাড়ি চলে যাব। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে জানি না কি ওটা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমি ওকে ফোন করলাম, বেরোবি একটু বিরিয়ানি খেতে? বিরিয়ানি? হ্যাঁ, রাত্রিবেলা। আমি না সাউথ সিটি থেকে এগিয়ে গেছি, ওর বাড়ি যাদবপুরের দিকে। আমি তোমাকে তুলছি। তো আমরা ওখান থেকে গেলাম, পরাঠা খেলাম, তারপরে বিরিয়ানি খেলাম, খেয়ে আবার ওকে ড্রপ করলাম, করে তারপরে আমি আমার বাড়িতে আসলাম। তো আমি এরকম ভাবে, মানে ওরাও যাতে প্রবলেমে না থাকে, ওরাও যাতে আনন্দ, এরকম অনেকের সাথে, আমার সিঙ্গাপুর থেকে অনেকে আসে, আমার সিঙ্গাপুরে একটা বড় ক্লায়েন্ট বেস আছে। ওরা যখনই আসে, আমরা লাস্ট উইকে আমরা রিয়াসাতে খেতে গেছিলাম, তো আমরা এরকম শপিং এ যাই একসাথে, আমিও কিনি, ওরাও কেনে, ওরাও আমার জন্য কেনে, আমিও কিনি, মানে ইটস লাইক আ রিলেশনশিপ এন্ড আ ফ্যামিলি। হ্যাঁ, কিন্তু সেটা ঠিকই, কিন্তু তুমি গিয়ে এই যে বিরিয়ানি খেলে, যারা ডায়েট মেনটেন করে, বিরিয়ানি পরাঠা এগুলো কি খাওয়া যায় আদৌ? ডেফিনেটলি খাওয়া যায়। খাওয়া যায়। পরাঠা মানে ময়দার পরাঠা নয়, এখন তো মানে প্রচন্ড ভাবে আটার ভালো ভালো পরাঠা আমাদের কলকাতায়, আমি যদি কথা বলি সাউথে অসম্ভব ভাবে অ্যাভেলেবল, সব মানে অনেক নামজাদা রেস্টুরেন্ট, মানে রেস্তোরাঁ আছে যেখানে অ্যাভেলেবল। আমি ওটাই ওদেরকে শেখাই যে তুমি এক্স্যাক্টলি অর্ডারটা কি করবে, কিভাবে অর্ডার করবে, এবং ওই মিলটা, যে এই ধরো আমরা ফ্রাইডেতে বিরিয়ানি খেলাম, পরাঠা খেলাম, কোরমা খেলাম, আমরা স্যাটারডে ডায়েটটা গাড়িতে যেতে যেতে ডিসকাস করে নিয়েছি যে আমরা স্যাটারডে এভাবে মেনটেন করবো। আচ্ছা, মানে স্যাটারডে কি কি, মানে ধরো এই যে আমরা ক্যালোরিটা বাড়িয়ে দিলাম, ওই যে আমাদের ওর যে চার্টটা চলছে অনগোয়িং, যে কনসালটেশন, আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট চার্টস আমি বদলাতে থাকি, ওই চার্ট অনুযায়ী গল্পের ছলে, এরকম নয় যে কোনো কনসালটেন্সি, গল্পের ছলে এটা না সকালবেলা করবি, এটা না কারণটা বলে দেবো, নাহলে 3 দিন পরে এসে আমাকে বলবে ওয়েট গেইন হয়ে গেছে। তো আগে থেকে গল্পের ছলে বলতে থেকেছি যে এটা করবি, এটা করবি, এটা করবি। এটাই হচ্ছে বেসিক কনসালটেশন। মানে কনসালটেশন ওই 40 মিনিট, 1 ঘন্টা বা 10 মিনিটের হয় না, লাইফস্টাইল। মানে তুমি কি তাহলে কোথাও 24/7? আমি 24/7 থাকি, মানে অন বা অফ, বাট আমি আছি, আমি থাকি। মানে সে যদি ধরো কোথাও একটা যাচ্ছে, কোনো একটা গেট টুগেদারে, কোনো একটা পার্টিতে, প্রত্যেককে বলা একদিন আগে আমাকে জানিয়ে দেবে। আচ্ছা, আমি সবাইকে গাইড করে দিই। কোনো ভ্যাকেশনে যাচ্ছে, এখন তো খুব স্বাভাবিক না যে ভ্যাকেশন বাদ দাও, স্টেকেশন 2 দিনের জন্য সময় নেই লোকেদের কাছে। স্টেকেশনে যায়, ধরো তাজে গিয়ে রয়েছে 2-3 দিন, কি খাবে আমি জিজ্ঞেস করে নিই যে ব্রেকফাস্ট তোমরা কোনটাতে করছো, ক্যালপ্যান্ডি 7 করছো, মানে অফকোর্স ওখানেই হয়, তো কি কি খাবে ওখানে অপশনস গুলো দিয়ে দিই। এবার ধরো রাত্রিবেলা কি কি খাবে, হ্যাঁ কি কি খাবে নাও সেটা বলে দিই তার সাথে সাথে। তাই এটা আমাদের দর্শকদেরও একটু বলে দাও। ডেফিনেটলি খাবেন না হচ্ছে ফার্স্টলি ময়দার জিনিস, সেকেন্ডলি হচ্ছে কোনো সোডা বেসড জিনিস, সুগার বেসড জিনিস, আর একদমই যেটা খাবেন না সেটা হচ্ছে বিস্কিট। সে যতই বলা হোক যে সেই বিস্কিটটার মধ্যে হেলদি বিস্কিট বলে কিছু হয় না, ময়দা থাকবেই, হেলদি বিস্কিট বলেই কিছু হয় না। এই মেরেছে। তা আমরা যে মানে আমরা তো অনেকেই মানে দিনটা শুরুই করি চা আর বিস্কিট দিয়ে। ভুল, অ্যাবসলিউটলি। সবার আগে তো দিন শুরু করতেই নেই চা বা কফি দিয়ে, সবার আগে নর্মাল জল খাও, ওয়াশরুম যাও, ফ্রেশন আপ হও, দেন কাম হ্যাভ সাম সোকড সিডস বা নাটস, এন্ড দেন তোমার কনসালটেন্ট তোমাকে যেটা বলছে, তুমি চা খাচ্ছ নাকি তুমি কফি, তোমার যেটা স্যুট করছে, তোমার বডির সাথে যেটা স্যুট করছে, সবকিছু মিলিয়ে। আমরা ডিভিয়েট করব না। আমরা ধরো স্টেকেশনে গেছি বা ভ্যাকেশনে গেছি, সেক্ষেত্রে সকালবেলা না একটা খুব মানে কি বলবো, একটা সাংঘাতিক বাফে ব্রেকফাস্ট হয়। একদম। হ্যাঁ, তো সেই বাফে থেকে কি কি চুজ করব, কি কি বাদ দেব, মানে কি খাবো সবার আগে সেটা বলো। দেখো বাফেতে এগসের অপশন প্রচুর থাকে, ডিফারেন্ট সর্টস অফ এগস তুমি পোচ পাবে, তুমি বয়েলড পাবে, তুমি স্ক্র্যাম্বলড পাবে, পাচ্ছ তুমি। এছাড়া ধরো ব্রেড, কিছু ভালো বাফেতে ডেফিনেটলি ওরা হোল হুইট ব্রেড রাখে। সবার আগে মাল্টিগ্রেন বা ব্রাউন খাবো না, মাল্টিগ্রেন বা ব্রাউন না খাবো না, আমরা হোল হুইট 100% আটা ব্রেড খাবো, যদি না আমাদের কোনো সেলিয়াক ডিজিজ বা অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল, আমরা হোল হুইট খেলাম। এবার একটু ঘুরতে গেছি, মিষ্টি খাবো না, একটু তো ইচ্ছে করে, খুব স্বাভাবিক কথা। আমি আমার শাহী টুকরা খেতে খুব ভালোবাসি আফটার বিরিয়ানি, ডেফিনেটলি আমি খাই, ডেফিনেটলি খাই। তো সেখানে অফকোর্স তোমরা ডিফারেন্ট প্যানকেকস খেতে পারো। প্যানকেকের বেসটা বলবে যে সুজির, যদি অনেক অনেক জায়গাতে, অনেক ভালো ভালো জায়গাতে রাভা বেসড প্যানকেক হয়, তুমি অফকোর্স হানি খাবে না, তার জায়গায় মেপল সিরাপ খাবে। এইগুলোকে একটুখানি মানে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি গাইডেন্স, যে আমি এগুলোই গাইড করি, যে শুধু একটা ডায়েট চার্ট লিখে দিলাম তারপরে গিয়ে তুমি অথই জলে পড়লে, যে স্বাভাবিক না, আমরা ঘুরতে যাব, আমরা খাবো, আমাদের তো এটার সাময়িক কোনো কিছুর জন্য ডায়েটটা করছি না, যে হ্যাঁ একটা
এটাই এতদিনই আমি করব না, আমরা সারা জীবন কিছু একটা করব যেটা আমরা করতে পারবো, ওটা হতে হবে ডায়েট। রাইট রাইট। একটা খুব কমন এবং এই রিলটা বা এই সেগমেন্টটা আমাদের এপিসোডেও সাংঘাতিক হিট। এটা আমি আমাদের এখানে কোনো ডায়েট কনসালটেন্ট বা ডায়েটিশিয়ান এলেই সেই প্রশ্নটা করি, সেটা হচ্ছে ঘুম থেকে উঠে গরম জলে লেবুর জল খাওয়া। এটা কতটা ঠিক কতটা ভুল, এটার নোশনটা না নানান রকমের। এটা কি সকালবেলা ঘুম থেকে উঠে লেবু মধু দিয়ে যে জল? একদমই না। হ্যাঁ, একদমই না। মানে এটা যারা খায় তারা কি কারণে খায়, নাকি ওজন কমাবে বলে। সবার আগে সৌরভ, ওজন কমানোর জন্য কোনো সুপার ফুড বা কোনো সুপার ড্রিঙ্ক হয় না। ওজন কমানোর জন্য তোমার আগে মেন্টাল মিল ম্যাপ করা দরকার, যে আমি এই সপ্তাহেতে এটা 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 খাবো, এই দিন আমি বাইরে খাবো এবং আমার ব্যালেন্সিংটা কি দরকার। ফার্স্ট, সকালবেলা লেবুর জল, মধুর জল, আরো হাজার রকমের শর্টস, এই ড্রিঙ্কস ওই ড্রিঙ্কস কিচ্ছুতে কাজ, এগুলো সব ট্রেন্ড। আমি যদি বলি যে তুমি যদি জিজ্ঞেস করো রূপসী তুমি কি ফলো করো, আমি সিম্পল প্লেন ওয়াটার, নট ইভেন ওয়ার্ম ওয়াটার, আমি প্লেন জল খাই, ফ্রেশন আপ হই, অ্যান্ড আই হ্যাভ মাই কফি উইথ সাম নাটস, আগে নাটস তারপরে কফি। তার মানে সকালবেলা উঠে লেবুর জল খাওয়ার একদম না, একদমই না। সেই সঙ্গে এখন যেটা, সেটা যে ট্রেন্ডের কথা তুমি বললে, অ্যাকচুয়ালি সেটা আমার ফলো আপ কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রচুর শর্টস আসছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রোবায়োটিক খেয়ে নাও, এই খেয়ে নাও, এবং সেগুলো বেশ দামি আর কি। 14 দিনের একটা সিরিজ, সেইটা খেয়ে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। কারেক্ট। তো এটাও কি? অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। আমি একটা কথা বলি এখানে, এটা 2025 সাল, 5 বছর আগে কোভিড হিট করেছিল, কত লোকের কাজ চলে গেছিল। সেই সময় কি তারা অ্যাফোর্ড করতে পেরেছিল? পারেনি না, এক্সোটিক কিছু। আমি যদি প্রাইস সেন্সিটিভ জায়গা দিয়ে বলি, আমরা জানি না আমাদের ফিউচারে আবার কি আসছে, অফকোর্স উই ডোন্ট নো, রাইট? তো এরকম যদি কোনো সিচুয়েশন আসে, আমরা কি এটাকে অ্যাফোর্ড করতে পারবো? অফকোর্স পারবো না। অ্যাট দ্য সেম টাইম তাহলে আমাদের শরীরটা নষ্ট হয়ে যাবে, কারণ আমরা তো ডিপেন্ডেন্ট এটার উপরে, রাইট? এই যে ট্রেন্ড, এই শর্ট খাও ওই শর্ট খাও, কিচ্ছু দরকার নেই। প্লেন সিম্পল জল খাও, বা যদি আমি বা কোনো কনসালটেন্ট যে যাকে দেখছে লিখে দেয় তার প্যারামিটার অনুযায়ী যে এটা এটা খেতে হবে, দ্যাটস দ্য, মানে আর তার থেকে কিছু দরকার নেই আর খাওয়া, তার থেকে কিছু দরকার নেই। আচ্ছা, কিছু খাবার নিয়ে আমাদের বেশ কিছু পারসেপশন আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে যেটা আমরা ভীষণ খেতে ভালোবাসি, কিন্তু অনেকেই বলে সেটা খেলে নাকি ওজন বেড়ে যায়, দ্যাট ইজ বানানা বা কলা। কলা খেলে কি ওজন বাড়ে? অ্যাবসলিউটলি না। আমি কিন্তু ওয়েট লস ডায়েটে বানানা দিই যদি না সে ডায়াবেটিক হয়ে গিয়ে থাকে। ওয়েট লস ডায়েটে বানানা থাকে? ওয়েট লস ডায়েটে বানানা থাকে যদি না সে ডায়াবেটিক হয়ে গিয়ে থাকে। কাঁঠালি কলা ডেফিনেটলি খেতে পারেন, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন, আপনার ব্লোটিং কমাবে। আইবিএস নেই, ডায়াবেটিস নেই, ডেফিনেটলি আপনার কনসালটেন্ট আপনাকে গাইড করবে, বানানা খেতে পারবেন। আচ্ছা, খুব ভালো মতন খাওয়া যাবে, একটা আবার দুটো খাওয়া যাবে, একটা আবার দুটো খাওয়া যাবে। মানে সেটা কি ব্রেকফাস্টে খেতে হবে, লাঞ্চে খেতে হবে, কখন খেতে হবে? আমি ব্রেকফাস্টেও দিই, আমি মিড ইভিনিংও দিই, সরি মিড আফটারনুনও দিই। ইভিনিং এ খুব একটা আমি বানানা দিই না, বাট আমি আফটারনুনের মধ্যে দিয়ে দিই, অনেক সময় দুটো অবধি দিই, ব্রেকফাস্টও দিই, আবার ওই 12টা 12:30 নাগাদও দিয়ে দিই। কি হয় না, ওটা খুব ভালো স্ন্যাক্স, মানে অনেকক্ষণ ফুলার থাকবে, তোমার ব্লোটিং থাকছে না, তোমার বডিতে পটাশিয়াম লেভেল খুব ভালো থাকছে, ইটস ভেরি গুড। এবং সুইট ক্রেভিং এরও একটা টেন্ডেন্সি আছে, একদমই তাই, সুইট ক্রেভিং খুব ভালো হবে এটা। ও তাহলে একদম একদম, মানে চোখ বন্ধ করে জানতে হবে কোন টাইমে কোনটার সাথে খেতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তুমি এই কথাটা বললে যে ব্লোটিং, অনেকেরই ব্লোটিং এর সমস্যা থাকে, এবং কি হয় সাধারণত ব্লোট করে গেলে পেট ফুলে থাকে, মুখ ফুলে থাকে, তখন মনে হয় আমরা ওয়েট গেইন করে গেছি। তো ব্লোটিং আর ওয়েট গেইনের মধ্যে সম্পর্ক কি, আর এই দুটো কি একই জিনিস, এটা একটু বলো। না, দুটো এক জিনিস নয়। ব্লোটিং যাদের হয়, যাদের ব্লোটিং টেন্ডেন্সি আছে, তা আপনারা বা তোমরা দেখবে দিনের একটা স্পেসিফিক ভাগে হচ্ছে, মেবি ওটা হচ্ছে আফটার লাঞ্চ বা লাঞ্চের 2 ঘন্টা পরে। সিমটমস কি, হাতের আংটি টাইট হয়ে গেছে, জিন্সের বাটনটা টাইট লাগছে, অফিসে বসে টাইট লাগছে, পেটটা ভার ভার লাগছে, একটা স্পেসিফিক এরিয়া ইনফ্লেশন হয়ে যায়, দ্যাট ইজ ব্লোটিং। শরীরটা ভাল লাগছে। আর ওয়েট গেইন একদিনে হয় না, ওটা একটা বেশ 2-3 মাস 4 মাস 5 মাসের প্রসেসের পরে ফ্যাট গেইন হয়, সেটা কনস্ট্যান্ট লাইফস্টাইল ডিসঅর্ডার।
ভুল টাইমে ঘুম, আমি ভুল খাওয়া বলবো না, ভুল টাইমে ঘুম বলবো, ভুল টাইমে ওঠা এবং নিজের শরীরটা না বোঝা যে আমার এই স্পেসিফিক বডিতে কি কি খাদ্য তালিকা দরকার। সব থেকে বড় ওয়েট গেনের কারণ কি জানো সৌরভ? না খাওয়া। না খাওয়া? না খাওয়া। যে কম খায় সে তাড়াতাড়ি ওয়েট গেইন করে। মানে যারা প্রচন্ড ক্র্যাশ ডায়েট করে, ভাত খায়, এরকম দেখেছে কিছু লোকজনকে যারা খিদে পেলে খই খায়, ডিনারে ওয়েট লুজ করবার জন্যে এক বাটি ফল খায়, এগুলোতে সত্যিই কিছু হয় না। আমি অনেক জায়গায় দেখছি, আমি এটাতে স্ট্রংলি কন্ট্রাডিক্ট করি, না এটা ভুল করছে, তারা এটাকে ক্ষতি করছে, মানে এটা পেশেন্টের ক্ষতি সত্যি। মানে তাহলে কি যদি আমাকে মানে ডায়েট করতে হয় এবং ওয়েট লস করতে হয় সেক্ষেত্রে আমাকে কি খেতে হবে? তোমাকে খেতে হবে, পরিমাণ মতন খেতে হবে, টাইমে খেতে হবে, এবং এই টাইমটা কে ঠিক করবে? আমি না, আমি তোমার সাথে কথা বলে তোমার রুটিন ওয়াইজ, ধরো তোমার শুটিং এর টাইম ওয়াইজ, আমি তোমার ধরো 9:28 প্যাক আপ, তোমার বাড়ি ফিরতে ফিরতে 10:30 বাজছে, তাহলে একটা মানুষের 10:30টার সময় সে বাড়ি ফিরে 15-20 মিনিট রেস্ট নিয়ে তো সে খাবে। সে কি রোজ 8:30টায় তোমার হয়তো ওই সময় হট করে ডেকে নিল, তুমি তো খেতে পারবে না। তো অতএব তোমারটা তোমার ওয়াইজ হবে। আচ্ছা, সেটা কি রকম হতে পারে? মানে তোমার ক্ষেত্রে ধরো বললাম, ধরো তোমার কল টাইম দিয়েছে, তোমাদের ফার্স্ট অফ অল কল টাইমে কোনো ঠিক থাকছে না, কখনো 8টায় দিল, কখনো 10টায় দিল, বা হয়তো কোনো এসে তোমরা বসে থাকতে, তুমি কত খাবার প্যাক করে আনবে? প্রোডাকশনের খাবার হয়তো তুমি নাও খেতে পারো, এরকমও তো হতে পারে। সেই ক্ষেত্রে তোমার একটা টেন্টেটিভ ওয়েকআপ টাইম আমি নিয়ে নিলাম। তোমাদের মনে হয় মাসে 2টো সানডে ছুটি, তাই একটা সানডে ছুটি, স্যার কারেক্ট, একটা সানডে ছুটি। তো ধরো 7:30 ইন দ্য মর্নিং, ধরো তোমার কল টাইম 9টা, কল টাইম তোমার 9টা, তোমার বাড়ি থেকে তোমার যেখানে তোমার স্টুডিও, আমি জেনে নেবো যে তুমি কিসে করে আসছো, গাড়িতে তোমার নিজের গাড়িতে আসছো, 45 মিনিটস লাগবে। এবার তোমার একটা ওয়েকআপ টাইম, তোমার সকালবেলার অলরেডি যে সেট আপ রুটিনটা, সেটাকে আমি চেঞ্জ করতে পারি না, বিকজ দ্যাট ওখানে তুমি ইউজ টু। বাড়ির মেম্বারদের দেখতে হবে, সে তার, কারণ আমি এরকমও জিজ্ঞেস করি যে রান্নার লোক আছে নাকি আপনারা নিজেরা রান্না করেন, তাহলে আমি অ্যাকর্ডিংলি দেবো যে রান্নার লোক থাকলে কটায় ঢুকছে না ঢুকছে এভরিথিং। এবার ধরো তোমার ক্ষেত্রেই বললাম, বা তুমি নিজের গাড়িতে আসছো, এবার ধরো ইটস আ শফার ড্রিভেন কার, তুমি তাই তোমার ব্রেকফাস্টটা একটা মিক্সিং ব্রেকফাস্ট নিজেই বাড়ি থেকে নিয়ে আসলে তুমি খেতে পারলে। এবার ধরো তুমি নিজে ড্রাইভ করছো, তুমি তাহলে খেতে পারবে না, তাহলে আমার এমন কিছু দিতে হবে, একটা পার্ট তুমি বাড়ি থেকে চট করে খেয়ে আসলে, খেয়ে বেরিয়ে গেলে, একটা তুমি মেকআপ করতে করতে খেয়ে নিলে, হয়ে গেল তোমার। এবার 2 ঘন্টা পরে কিছু একটা দিলাম, এমন কিছু একটা তোমার ক্ষেত্রে দিলাম যে হট করে কল আসতে অসুবিধা হবে না। আচ্ছা, তোমাদের মোটামুটি লাঞ্চ দেয় হচ্ছে 2টো, কারণ আমি তোমার ইন্ডাস্ট্রিতে মানে তোমার প্রচুর বন্ধু বান্ধবকে তো দেখি, তো লাঞ্চ দেয় ধরো 2টো 10, বাড়ির খাবার আনলে বা খাবার আনিয়ে নিলে হোয়াট এভার, অনেক সময় তোমরা বন্ধুরা মিলে দেখে অর্ডারও করে নাও, কারণ আমাকে অনেকে মেসেঞ্জারে ছবি পাঠায়, এই ওটা খাচ্ছে, ওটা কিন্তু খাচ্ছে, মানে লুকিয়ে লুকিয়ে ছবি পাঠিয়ে দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেটা অর্ডার করে খেলে, আমি সেই সময় আমাকে একটা ফোন করে দিলে সৌরভ, আমি বলে দিলাম যে আচ্ছা এটা খেতে পারছো না, তাহলে এই যে এটা খাও, বা এইটা একটা অপশনে আছে, এটা খেয়ে নাও। এবার তো আউটডোরে আছো, হোটেলে আছো, আমাকে বলে দিলে এই মেনু আছে, আমি ওখান থেকে তোমাকে ফোনে গাইড করে দেবো, এটা খাবে। এবার সন্ধ্যেবেলা ধরো তোমরা সবাই মিলে মুড়ি আনছো, চিড়ে আনছো, এটা আনছো, খেলে, এবার রাত্রিবেলা বাড়িতে ফিরে ফ্রেশন আপ হয়ে ভালোভাবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে, দ্যাট হ্যাজ টু বি ইয়োর রুটিন। এবার আমাকে তুমি বলো যে এই ডিনার যে করবো, ডিনারে মোটামুটি সাধারণত কি কি খাবো এবং কি কি অ্যাভয়েড করবো, মানে ফুড। সবার আগে এরকম পুরো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি ভাত খাই ডিনারে, হ্যাঁ আমি লাঞ্চ অ্যান্ড ডিনার। আবার অনেক সময়, কারণ দেখো একটা জিনিস বোঝো, যেই গাড়িটা পেট্রোলে চলে, তুমি সেখানে যদি ডিজেল ভরো, ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। তা আমাকে আমার মা, আমার দিদা, আমার ঠাম্মা, বা আমি যে বাড়িতে বড় হয়েছি, আমাদেরও যে সকালবেলা স্কুলে এসে আমরা ভাত খেয়ে যেতাম, স্কুল থেকে ফিরে এসে ভাত খেতাম, তো ওটা হচ্ছে আমার রুটিন। তো আমি যদি এখন আমার খুব তাড়াতাড়ি কনসালটেশন অফলাইন থাকে, খুব আর্লি কনসালটেশন থাকে, আমি ভাত খেয়েই বেরোই, আমার শফারকে দিয়ে আমি ভাতটাকে আবার আনিয়ে নিই দুপুরেরটা, আবার রাত্রিবেলা ফিরেও তাই খাই, কিন্তু পোর্শনটা মেনটেন করে খাই। তারপরে এইটুকু নয়, এতটা নয়, একটা প্রপার পোর্শন ডাল থাকবে, আমার স্টেপল খাবার। আমার এখানে একটু ভেঙে নি, প্রপার পোরশন বলতে মানে কতটা ভাত? মোটামুটি দেখো, মোটামুটি আমার বডি টাইপ অনুযায়ী আমি খাই হচ্ছে মোটামুটি ধরে রাখো কুকড রাইস 60 grams ফর লাঞ্চ, আর 50 to 55 grams ফর ডিনার, এটা আমার।
আচ্ছা, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। প্রোটিনটা আমি সপ্তাহে 5 দিন নিই, 2 দিন আমি ভেজ, মানে অফকোর্স প্রোটিন তো নিই, কিন্তু ওটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন নয়, বিকজ আমি ভেজ খাই 2 দিন সপ্তাহে, ওটা স্পিরিচুয়াল রিজনে আমি ভেজ খাই। ডাল আমার থাকে সপ্তাহে 3 দিন, আমি ভেজিটেবলস খাই। আমি চাটনি খেতে খুব ভালোবাসি। কিন্তু চাটনি তো আবার বলে যে খেতে নেই ডায়েট করলে, এরকম কোনো আমি কথা জানি না। আমি প্রচন্ডভাবে ওয়েট লস চাটনি লোকজনকে রেসিপি করে দিই। এইটা তাহলে আমাদের একটা ওয়েট লস চাটনি একটা। ঠিক আছে, ঠিক আছে, ডেফিনেটলি ডেফিনেটলি। ম্যাঙ্গো রাইস হয়, ম্যাঙ্গো রাইস দি না, কিন্তু মানে আমও তো বলে আমে ফ্রুক্টোজ আছে, আম সব সময় আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রাখো, তারপর খাও, রোজ খেও না। আমি দেখো এটা সিজন অফ ম্যাঙ্গোস, সারা বছর থাকে না, এক মাস কেন এনজয় করব না? কে বলেছে আম খেলে ওজন বাড়ে? এটা ভুল কথা, একদম ভুল কথা। আচ্ছা, আমের কি কোনো পজিটিভ? অফ কোর্স ভিটামিন সি প্রচুর আছে। আর সবথেকে বড় কথা, ইটস কিং অফ অল ফ্রুটস। বছরে আসে 2 মাসের জন্য, আমি 2 মাস রোজ খেতে বলছি না, সপ্তাহে 2 দিন তো আম খেতে লাগে। আমরা যেমন ছোটবেলায় খেতাম আম দুধ ভাত, ওরে বাবা এইসব হচ্ছে খাবার। হ্যাঁ, এই তো জিভে জল, আম দুধ রুটি, একদম একদম। তো মানে আম যেমন শরীরের ভালো করে, তেমন আমের সঙ্গে মনের কোনো প্রচন্ড। যারা আম খেতে ভালোবাসে তুমি তাদেরকে একবার শুধু রেস্ট্রিকশন করে দিও যে আম খাবেন না, তারা লিটারালি হয়তো রাস্তায় র্যালি বসিয়ে দেবে। প্রচন্ড ভাবে আছে। না, আমরা জেনারেলি শুনেছি অ্যান অ্যাপল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। তা সেটা যদি পাল্টাই আমের ক্ষেত্রে বসে তাহলে কি হবে? আ ম্যাঙ্গো আ ডে কিপস ইওর ডিপ্রেশন অ্যাওয়ে। মানে সত্যি কি আম খেলে ডিপ্রেশন? মানে যারা আম খেতে ভালোবাসে, তুমি বললাম একবার বলে দেখো যে আপনি আর এরপর থেকে আম খাবেন না, পারলে কেলিয়ে দেবে এসে। আম কতটা খাবো পোরশন জানতে লাগবে। ধরো অনেককে আমি একটা মাঝারি সাইজের আমও খেতে দিই, সোকড ম্যাঙ্গোস অফকোর্স, অনেকে হাফ আমও দিই, আবার অনেকে আমার কাছে এসে খুব বাচ্চার মধ্যে ডিমান্ড করে একটা রাত্রিবেলা আম খেতে পারি, তখন ওটাকে আমি ব্যালেন্স করে দিই। আচ্ছা, এরকম ভাবে খেতে লাগবে, এটা পারসন টু পারসন ভ্যারি করে। কিন্তু সপ্তাহে 2 দিন, মানে রোজ সপ্তাহে না, রোজ নয়, রোজ নয়, কোনো একটা রোজ কেন নয়? মানে রোজ নয় বিকজ একটু হাই ক্যালোরি তো। আমি তো এমনিতেই একটু হাই মানে ভাতের উপর মানে জেনারেলি মানে করে ডায়েটটা দিই, সেখানে রোজটা দিলে না ওই ক্যালোরিটা মেনটেন হয় না, ওই জন্যই ওটাকে আমি ব্যালেন্স করে দিই। ও আম কি হাই ক্যালোরি? অ্যাবসলিউটলি, কিন্তু শরীরের কোনো ক্ষতি করে না তুমি যদি ব্যালেন্সে খাও। কারণ অনেক সময় এক্সেসিভ ম্যাঙ্গো খেলে যাদের অ্যাকনের সমস্যা আছে, পপ আউট করে অ্যাকনেস। আচ্ছা, ওই সোক করে খেতে লাগে অলওয়েজ। তো সোক করে ভিজিয়ে রাখতে হবে, 1-2 ঘন্টা আগে আম খাওয়ার ভিজিয়ে রাখতে হবে সোকড ম্যাঙ্গো। আচ্ছা, আর কি ফল সাধারণত খাওয়া উচিত যেগুলো সেফ? যেমন ধরো বেদানা খেতে অনেকের খুব ভালো লাগে। বেদানা খেলে মানে আমি দেখেছি, যেহেতু মিষ্টির যখনই ক্রেভিং হয় তখন ফল খেলে মিষ্টির ক্রেভিংটা চলে যায়, তো সাধারণত সাময়িক যায়। হ্যাঁ, আগে বুঝতে হবে যে মিষ্টির ক্রেভিংটা কেন হচ্ছে বডিতে প্রোটিন যদি না পড়ে প্রপার অ্যামাউন্টে, তাহলে মিষ্টির ক্রেভিং তোমার হবেই। ও তাই? এটা 7 দিনে প্রুফ করা যায়। আচ্ছা, মানে অনেকে আছে প্রচন্ড সুগার নেই, বাট মানে এটা খুব মিথ যে সুগার থাকলে মিষ্টি ক্রেভিং হয়, ডেফিনেটলি হয়, বাট ওই যে আমার ফ্যামিলিতে সবার সুগার আছে, আমার প্রচুর মিষ্টি ক্রেভিং, অনেকে তো স্বাভাবিক না বলাটা। তো ওটার রিজনটা হচ্ছে তখন আমরা আগে তার হিস্ট্রি চেক করে নিই, দেখি যে প্রোটিন মানে হয় না যে অনেক সময় একদম লো প্রোটিনে তারা চলে যায়, প্রোটিন সিনথেসিসের বডিতে হচ্ছে না, তখন তার সুগার ক্রেভিং বাড়বে। এবার আমি যদি পজিটিভ ফ্যাক্টর থেকে তাকে রিলিফ দিতে চাই যে না তার আমি সুগার ক্রেভিংটা কমাবো, তখন তাকে আমি ব্রেকফাস্টে একটু হাই প্রোটিন ডায়েট দেবো। এবার সিমটোম্যাটিক রিলিফ, হ্যাঁ মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি একটু খেজুর খেলাম, আমি কিশমিশ খেলাম, আমি বানানা খেলাম, আমি একটু ম্যাঙ্গোস খেলাম, মিক্সড সব কিছু একসাথে একটা বাটির মধ্যে নিয়ে বেলার দিকে খেলাম, এরকম ভাবে খাওয়া যেতে পারে। ফ্রুট স্যালাড উইথ সিডস এন্ড নাটস, পাকা পেঁপে খেলাম। আচ্ছা, সিডস খেতে হয় না, এরকম কোনো মানে নেই যে সিড খেতেই হয়। সিড সাইক্লিং অনেক সময় ইম্পর্টেন্ট ফর ফার্টিলিটি, ফর হেয়ার, ফর স্কিন, বাট থ্রু আউট নয়। ডিফারেন্স, ধরো ভিটামিন ডি খুব কম, একটু সানফ্লাওয়ার সিড দিয়ে দিলাম। গোটা ডিম খাচ্ছে তারাই, যেমন একটা বড় একটা মিথ আছে, এটা নিয়ে আমি কদিন আগে আর একটা করছিলাম যে গোটা ডিম, ম্যাম গোটা ডিম খাবো, কুসুম খাবো, অফকোর্স কুসুম খাও, অফকোর্স, কিন্তু গোটা ডিম সব জায়গা থেকে এগ হোয়াইট দিচ্ছে, আমার ভীষণ রাগ হয়।
এত দাম ফার্স্টলি, ওটাকে ফেলে দিচ্ছে না, কাকে খাওয়াচ্ছে তো আমি দেখতে যাচ্ছি না। সবার আগে হচ্ছে এটাকে বুঝতে হবে প্রাইস সেন্সিটিভ ব্যাপারটা। সেকেন্ড হচ্ছে ডিমের কুসুমের মধ্যে এত ভালো প্রপার্টিজ রয়েছে যেটা তোমার স্কিন, তোমার হেয়ার, এই যে বলে যে আমি কুসুম আমার হাই প্রেশার, আমি গোটা ডিম খাবো কেন? আমাকে তো আগে মানা করা হয়েছিল, আমার কোলেস্ট্রল আছে। এগুলো কোনোটাই খাবারে তুমি এক্সেসিভ খেয়েছো বলে হয়নি, এগুলো হয়েছে তোমার জীবনযাত্রার জন্য। তুমি এতদিন ধরে যেটা মানে একটা বাজেভাবে মেনটেন করে এসছো, বাজেভাবে মানে ভুল টাইমে ঘুম থেকে ওঠা, পেটের যত্ন না নেওয়া, নিজের যত্ন না নেওয়া, নিজেকে টাইম না দেওয়া, মানে সেলফ লাভের অভাবেই এগুলো হয়। আচ্ছা, এই তুমি বারবার বলছো ঘুম 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 ঘুম, ঘুমের কতটা ইম্পর্টেন্স? মানে ভালো পুরোটাই ঘুমের উপর সৌরভ। হ্যাঁ, পুরোটাই তোমার মেজাজ পুরোটা। এই যে আমি সকাল 7টা 10-এ যে কাজে বসি, আমি রাত 11টা 15-তে লাস্ট কনসালটেশন গতকাল করেছি। কারণ আমার যেহেতু অফশোর করতে লাগে, ওদের সাথে টাইম জোনটা তো মেনটেন করতে লাগে, আমার সেম এনার্জি লেভেল, সেম। ঘুম ভীষণ ইম্পর্টেন্ট, মেজাজ, স্কিন, পেট, গাট হেলথ, হেয়ার, এভরিথিং ডিপেন্ডস তোমার কাজকর্মের কোয়ালিটি। তোমার ধরো 3 রাত ঘুম নেই, 4 নম্বর দিন তুমি প্রপারলি গিয়ে শর্টে দিতে পারবে না, তাই না? তোমার মুখ চোখে বুঝবে মানে টায়ার্ড হয়ে যাচ্ছ। ঘুম ভীষণ ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ওই জন্যই আমি যখন কনসালটেন্সি দিই কাউকে, আমি সকালবেলা উঠে কি খাও আগে জিজ্ঞেস করার থেকে আমি জিজ্ঞেস করি আগের দিন রাতে কটায় শুয়েছো। আমি আগের দিন রাত থেকে শুরু করি, কারণ আমি ওইটাকে আগে ঠিক করবো। আচ্ছা, কতক্ষণ ঘুমানো দরকার? 7.5 থেকে 8 ঘন্টা। 7.5-8 ঘন্টা? লোকেদের সময় নেই। অত সময় কোথায়? কিন্তু ওটাকে আস্তে আস্তে করে বার করতে হবে যে কোথায় আমাদের জানতে লাগবে কোথায় শুরু করতে হবে, কোথায় কাট করতে হবে। মাটন কি খেতে পারি? দেখো এরকম কালকেরই একটা ম্যাম, আমার কি মাসে 1 দিন মাটন খেতে পারি? আমি সবার আগে এটা বললাম যে দেখুন আমি লিখে দিতে পারবো না মাটনটা আপনি খাবেন, কিন্তু মাটন খেলে যে আপনার ওয়েট গেইন হবে সেটাও কিন্তু নয়। আমরা এখনকার দিনে কেউই প্রত্যেক সপ্তাহে মাটন খাই না, বা প্রত্যেক মাসেও অনেকে খায় না। কন্ট্রাডিক্ট করছে। ডেফিনেটলি 2-3 পিস খাওয়া যেতে পারে এক মাসে। আমি তো তাই খাই, কারণ আই ডোন্ট প্রেফার মাটন টু মাচ। আমাদের ধরো বাঙালিদের একটা চালু ব্যাপার আছে, রোববার একটু পাঠার মাংসের ঝোল, দুপুরে একটু পাঠার মাংসের ঝোল দিয়ে ভাত। এবার তুমি বলছো তার মানে এটা সপ্তাহে মানে মাসে 10 দিনে একবার, 10 দিন আর কত নেগোশিয়েট করব? মানে ওই কিছুই না, মানে শরীরটা ভাল লাগে তো। এবার তুমি যদি একটা প্রপার লাইফস্টাইলের মধ্যে থাকো, তুমিও জানবে যে তোমার কতটা খাওয়া উচিত। যেমন এখন আমি যদি খাইও, জেনারেলি আমি মাটনটা খুব একটা প্রেফার করি না, বিকজ এখন আস্তে আস্তে করে যাই না, কারণ হয়তো একটু চিকেন মাটনটা পছন্দ আমি করি না। যদি খাই ওই ম্যাক্স টু ম্যাক্স একবেলা 2 পিস, মানে 2-3 পিস মাটন অবধি খাওয়া যায়। আচ্ছা, আর একটা জিনিস ভীষণ পপুলার, মানে আমরা তো মাটনে এলাম, তার সঙ্গে যেটা উইকেন্ডে মোটামুটি সবাই একটা গেট টুগেদার বা পার্টি করে, এবং কম বেশি প্রত্যেকেই অ্যালকোহল। একদম একদম একদম। এই ক্ষেত্রে মানে স্যাটারডে নাইট, এটা দুটো পার্ট আছে কোয়েশ্চেনটা। প্রথমত কতটা অ্যালকোহল কনজিউম করতে পারে, মানে কটা ড্রিঙ্ক নিতে পারে? দেখো কটা ড্রিঙ্ক নিতে পারে খেতে শুরু করে তো লোকজনের খেয়াল থাকে না, বাট আচ্ছা আগে আমার আগে জানতে হবে যে আমি খাওয়ার আগে কি কি প্রিকশন নিয়ে নেব। অনেকগুলো, মানে খাওয়ার আগে প্রিকশন, ডিউরিং, পোস্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্টলি ধরো আমরা তো কেউ আর মাতাল নই যে হট করে বন্ধুর সাথে দেখে আমরা উই হ্যাভ লাইক প্ল্যান করি। আমি আগে এবং পরের দিন ইলেকট্রল হয় না, ইলেকট্রলের জলটা খাই যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স না হয়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ডলি আমি যেমন আজকে লাঞ্চে ভাত খাবো মাছের ঝোল দিয়ে, সন্ধেবেলা যাওয়ার আগে একটু মুড়ি খেয়ে নেব। আই মেক শিওর অফ ওয়ান থিং, যে আমি ড্রিঙ্ক করার সময় বিঞ্জ ইটিং করি না। What is binge eating? ওই সাথে কাবাব খাচ্ছি, বাদাম খাচ্ছি, ফল খাচ্ছি, আই ডোন্ট ডু দ্যাট। এই চকনা যাকে বলে, একদম না। অ্যাবসলিউট। বিদেশে তুমি চলে যাও, ওরা কি করে আগে ডিনার করে তারপরে ড্রিঙ্ক করে, বাট এখানে উল্টোটা, আগে মদ খাবে তারপরে হুমড়ে গিয়ে খাবার খাবে। এবং বলে নাকি ড্রিঙ্ক করার পর খালি পেটে ঘুমোতে নেই বলে। আমি তো খালি পেটে থাকতে বলছি না, আমি বললাম না আমি যেমন ভাবে করি, আমি বিঞ্জ ইটিং সাথে করি না, কারণ তখন না বেশি খাওয়া হয়ে যায়, মানে খাবারটা প্লাস ড্রিঙ্কটা, এবং দ্যাট ক্রিয়েটস আ ভেরি অ্যান ইমব্যালেন্স ইন ইওর বডি।
খাওয়ার পরে মানে আফটার ইউ ড্রিঙ্ক ডেফিনেটলি তোমার করতে হবে, কি বলে, অল্প খাও, তুমি রাইস খাও বা রুটি খাচ্ছ, তোমার যেটা স্যুট করছে, প্রোটিনটা খাচ্ছ, অল্প খাচ্ছ, কিন্তু ওই ফ্রুটস, ওই স্যালাড, ওগুলো একদম খাবে না, একদমই খাবে না। আর ড্রিঙ্ক করার সময় বাদাম খাচ্ছ, অনেকে ফল খায়, এগুলো না খাওয়াটাই বেটার। ও মানে ফলও খেতে নেই? না 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 না, হট করে ব্লাড সুগার স্পাইক আপ করে ওরকম ভাবে খেলে। ইয়েস। আর বাদাম না, আমি সামওয়াট ব্লোটিং করবে এগুলোতে, ব্লোটিং। এবং মানে অ্যালকোহল অলওয়েজ গো উইথ, মানে শুড গো অন দি রক্স উইথ সাম ওয়াটার, নো কোল্ড ড্রিঙ্কস এন্ড অল। হ্যাঁ, দেয়ার আর ডেফিনেটলি সার্টেন ব্র্যান্ডস যেটা কোকের সাথে যায়, রাম কোক, জেডি কোক, অফকোর্স ইয়েস যায়। তো আদারওয়াইজ ইউ মানে জেনারেলি প্লেন ওয়াটার উইথ 2 আইস এনাফ। আচ্ছা, মানে এবং এই যে আরেকটা পারসেপশন আছে, প্রচুর পরিমাণে জল মিশিয়ে দাও, তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। এবং ওটাও যে মানে যাতে ডিহাইড্রেশন বডিতে না হয়, সত্যি কথা, এটা কিন্তু আমার ক্ষেত্রে আমি সেম করি। আমি ইফ আই হ্যাভ আ পেক, তারপরে আমি সঙ্গে সঙ্গে 1 গ্লাস জল খেয়ে নিই। বডির ডিহাইড্রেশনটা খুব খারাপ, মানে প্রচন্ড। আমি তখন মাতাদের মতন মদ খাই না যে রোজ মদ খাচ্ছে বসে বসে, হয়তো উইকলি ওয়ান্স, ওটাও তো রিল্যাক্সেশনের জন্য। হ্যাঁ, না এবার তুমি আমাকে বলো, এটা গেল এই সেই দিনটা, ধরে নিলাম সেই দিনটা একটা ড্রিঙ্ক নিল, এবার পরের দিনের একটা সাংঘাতিক হ্যাংওভার। আচ্ছা, হ্যাংওভার কাটানোর জন্য আমি বললাম না, প্রি অ্যান্ড পোস্ট ইলেকট্রলের জলটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রলের ওই যে বমি আসছে, মাথা ঘুরছে, অনেকের মাইগ্রেনের পেন শুরু হয়ে যায়। আচ্ছা, এরকম হলে সবার আগে যেটা একটা কাজ করা যেতে পারে, একটা হোম রেমেডি বলে দিই, সেটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার নেবে, একদম ঈষদ উষ্ণ জল, পা দুটো ডুবিয়ে 10 মিনিট বসে থাকো, ইউ উইল ফিল রিল্যাক্সড, হ্যাংওভার কাটবে। মাথা যে ভার হয়ে আছে ওটা একদম বেরিয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রলের জল খাও, প্লেন ভাত, মাছের ঝোল বা ভাত, ডাল, একটা ডিমের ঝোল বা একদম হালকা পাতলা খাবার খাও যদি প্রচন্ড হ্যাংওভার থাকে। আচ্ছা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। গরম জলে পা ডুবিয়ে বসে থাকে। এবার যদি মাইগ্রেন অ্যাটাক করে, কিছু স্পেসিফিক জায়গা আছে, সেগুলোকে একটু ম্যাসাজ করতে লাগে, 10-15 মিনিট, আধ ঘন্টা শুতে লাগে, ইউ আর ওকে টু গো ফর ইউর ওয়াক। এবার অনেক সময় কি হয়, পরের দিন আমাদের তো হয়ই যে কাজ থেকে যায়, সেক্ষেত্রে হয়তো প্রপারলি ঘুম হলো না, তখন সারাটা দিনই 12টা বেজে যায়, খুব কষ্ট। ওইটা তো তোমাদের বুঝতে হবে যে পরের দিন যদি কাজ থাকে, ইউ আর নট সাপোজ টু ড্রিঙ্ক লাইক দ্যাট। না, কিন্তু ইজ দেয়ার আ কুইক ফিক্স, যেটা যে মানে সেই দিনটা অন্তত কাটিয়ে ফেলা যায়, এমন কিছু যেটা সেই দিনে কিছুটা রিলিফ দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন যাবে না। পুদিনা পাতা ভালো করে ধুয়ে উষ্ণ জলের মধ্যে 8-10 মিনিট ভিজিয়ে রাখো, তারপরে পুদিনা পাতাগুলো সরিয়ে জলটা খেলে কিছুটা 30-35% রিলিফ দেবে। ইলেকট্রলের জলটা সারাদিন ধরে অল্প অল্প করে খাও, বাট স্টিল আই উইল মেনশন যে ওই জায়গাটাতে একটু কশিয়াস থাকতে লাগবে যদি পরের দিন কাজ থাকে না। অ্যাসিডিটি যাদের আছে, অ্যাসিডিক টেন্ডেন্সি, তারা কি কি খাবে, কি কি খাবে না? আমার সুপারহিট একটা জল আছে অ্যাসিডিটি ঠিক করার জন্য, 7 ডেজে রিকভার করবে। আজওয়াইন ওয়াটার। ওকে, আজওয়াইন ওয়াটার আছে, ওয়াটারমেলন, মানে আমি যেটাকে পিঙ্ক ম্যাজিক্যাল লেডি বলি। দাঁড়াও, একটা হ্যাঁ, আজওয়াইন ওয়াটারটা কি? আজওয়াইন ওয়াটারটা হচ্ছে জোয়ান ভেজানো জল, যেটা 10-15 মিনিট ভেজাতে হবে গরম জলের মধ্যে। হ্যাঁ, 1 গ্লাস গরম জলের মধ্যে 1 টিস্পুন অফ কাঁচা জোয়ান 8-10 মিনিট ভিজিয়ে রাখবেন আপনারা, ভিজিয়ে রেখো তুমি ঢাকা দিয়ে। তারপরে জোয়ান সমেত ঈষদ উষ্ণ অবস্থায় জলটাকে খেতে হবে। ওটা হচ্ছে ধরো যাদের একদম ক্রনিক অ্যাসিডিটি আছে, তারা 3টে মিলের পরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 7 দিন খাবেন, ঠিক হয়ে যাবেন। এটা হচ্ছে একটা। সেকেন্ড একটা আমার আর একটা খুব ফেমাস ড্রিঙ্ক আছে, সেটা হচ্ছে পিঙ্ক ম্যাজিক্যাল লেডি। ওয়াটারমেলন অ্যান্ড ধনিয়া, যেটা বললাম একটু আগে, ধনে ভিজিয়ে রাখতে পারো। ওটা সকালবেলা উঠে, যেহেতু এখন এইটার সিজন তাই এটা বলছি, ওয়াটারমেলন পাওয়া যাচ্ছে, ওটা অ্যাপল সোকড ওয়াটার ইজ অলসো ভেরি গুড। বাট আগে ওই যাতে মানে ওই ডিটক্স ওয়াটার, হ্যাঁ এগুলো 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 শর্ট নয়, এগুলো সব অ্যাসিডিটির জন্য আমি বলছি, কিন্তু এগুলো কিন্তু কোনোটাই ওয়েট লস হবে না, এগুলো অ্যাসিডিটি ঠিক করার জন্য। আর একটা যেটা অ্যাসিডিটি ঠিক করার জন্য করতে হবে, সেটা হচ্ছে কোনো হুইট প্রোডাক্ট খাবো না, আটার জিনিস খাবো না। যদি ক্রনিক অ্যাসিডিটি আছে, হুইট প্রোডাক্টে ওদের প্রবলেম হয়, তখন আসতে হবে ভাতে, সাদা ভাত। সাদা ভাত। আচ্ছা, ব্রাউন রাইস খায় তো? কনস্টিপেশন থাকলে ব্রাউন রাইস খান। আচ্ছা, আর যদি না থাকে তাহলে সাদা ভাত খান। আমি তো সাদা ভাত খাই, ভালো একদম। আচ্ছা, এবার তুমি বলো, আমরা প্রথমে অ্যাসিডিটি বললাম, তার সঙ্গে কানেক্টেড হচ্ছে গ্যাসের সমস্যা। কারেক্ট, গ্যাস্ট্রিক।
সেম আজওয়াইন ওয়াটার উইল ওয়ার্ক আ লট। আর গ্যাস্ট্রিক ঠিক করার জন্য যেটা করতে হবে, দেখবে যাদের প্রচন্ড গ্যাস্ট্রিক আছে তারা হচ্ছে ওদের একটা থাকে যে প্রচুরবার চা বা কফি খায় সারাদিনে, দুধ দিয়ে চা, এটাকে বন্ধ করতে হবে। এবং রাত্রিবেলার ঘুমটা খুব দরকার। এবার যদি তার সাথে যদি আবার থাকে IBS, দ্যাট ইজ ইরিটেবল বাউল সিনড্রোম, সেখানে আমার দেখতে হবে যে আমি বেশি লিফি ভেজিটেবল খাবো না। তুমি বললে অনেকে কনস্টিপেশনের সমস্যা থাকে, সেক্ষেত্রে ব্রাউন রাইস ছাড়া আর কি খাবে তারা? কনস্টিপেশনের সমস্যা আছে, ব্রাউন রাইস খেতে পারো। অ্যাসিডিটি না থাকলে রুটি খেতে পারো। আচ্ছা, সাথে সবজি মানে একদম পাতলা করে সবজিটা, মানে ফাইবারটা বেশি রাখো। চিকেন স্যুট করলে চিকেন খাও। এবং আফটার অল কি খেতে পারো এবং কতদিন খাবে, স্প্যানটা ঠিক রাখতে হবে। মানে তুমি একদিন খেয়ে রিলিফ, ওষুধ তো নয়, এটা একটা লাইফস্টাইল। এটা ঠিক করতে অ্যাটলিস্ট ওই যে বললাম 20-25 ডেজ 30 ডেজ লাগবে 30-40% ঠিক করতে, কারণ এটা 30-40 দিনে হয়নি তো পুরোটা 100% 30-40 দিনে ঠিক হবে না, 30-40% ঠিক হয়ে যাবে। কিন্তু একটু ধৈর্য ধরে ফলো করে যেতে হবে জিনিসটাকে, কারণ ভালোবাসতে হবে যে জীবন যাপনটাকে। গ্ল্যামার বাড়বে কি করবে? গ্ল্যামার বাড়বে কি করে? গ্ল্যামার বাড়তে গেলে সবার আগে মানে স্কিন, ঘুম খুব দরকার, ভালো ঘুম, ভালো সার্কেল, চুজ ইউর সার্কেল, খুব ইম্পর্ট্যান্ট। না তার মানে কি টক্সিক সার্কেল আরো মানে স্কিন ডাল করে দেবে? অ্যাবসলিউটলি। মানে তুমি সবসময় নেগেটিভিটি শুনছো, তুমি সবসময় এর নামে খারাপ, ওর নামে বিচিং শুনছো, ওটা শুনছো, দ্যাট উইল এফেক্ট ইউ। তুমি আলটিমেটলি হয় না যে ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ আ গ্রুপ অফ উইনার, ইউ উইল বি আ উইনার, ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ আ গ্রুপ অফ লুজার্স, you will be a loser. That's all it is. So good circle is very important. মানে good circle মানে আমি এটা বলছি যে ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলতে হবে এটা বলতে, বাট যেখানে কেউ কারোর ক্ষতি করছে না, সবাই গ্রো করছে নিজের মতন করে এবং উই আর হেল্পিং ইচ আদার, এরকম একটা সার্কেল স্কিন মানে খুব দরকার। কারণ ওভারঅল স্কিন হেলথের জন্য যেমন ডায়েট ইম্পর্টেন্ট, তেমনি সার্কেল ইম্পর্টেন্ট, তোমার হাইজিন ইম্পর্টেন্ট, তোমার স্কিন কেয়ার ইম্পর্টেন্ট, তোমার জল খাওয়া ইম্পর্টেন্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, বডিতে যেন গ্লাইকেশন না হয়। হোয়াট ইজ গ্লাইকেশন? মানে এক্সেসিভ যেসব খাবার খেলে, মানে যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচন্ড হাই, ধরো ফ্রুট জুস খাচ্ছি, গ্লাইসেমিক ইন্ডেক্স কি? মানে এই যে হট করে সুগার লেভেলটা আমার স্পাইক আপ করে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ওইগুলো খেতে নেই। এতে কি হয়, অ্যাকচুয়ালি এজিং হয়। তুমি যদি অ্যান্টি এজিং চাও, দেন अगेन উই হ্যাভ টু কাম ব্যাক টু দ্য সেম থিং, যে প্রপার টাইমে প্রপার খাবার বেশ কিছু দিনের জন্য খেলে ডেফিনেটলি অ্যান্টি এজিং এবং স্কিন ভালো হবে। You don't need any collagen, this, that. You don't need that. মানে ন্যাচারালি স্কিন টেক কেয়ার করো, প্রপার ক্লিনজিং করো, একটা প্রপার ময়শ্চারাইজার, সানস্ক্রিন, যার যেটা সিরাম, যার যেটা ডাক্তার, এটা অফকোর্স আমাদের ডার্মা বলবে, যার যেটা স্কিনের, আমাকে আমার ডার্মা বলে, তো সেরকম ভাবে ওগুলোকে রিলিজিয়াসলি অ্যাপ্লাই করতে হবে। মহিলাদের ক্ষেত্রে একটা ভীষণ কমন প্রবলেম হচ্ছে ইউটিআই। কারেক্ট। হ্যাঁ, তো সেইটা যদি কেউ মনে করে তার হয়েছে এবং সে যদি ডাক্তার দেখিয়ে, ডাক্তার তো মেডিকেশন প্রেসক্রাইব করবে, কিন্তু সে ডায়েট ওয়াইজ কি করতে পারে? সবার আগে ইউটিআই এর রিজনটা জানতে লাগবে। ওকে, ইউটিআই ক্যান বি শুধু যে ওয়াশরুম এরকম ভাবে ইউজ করলাম সেটা তো না, উই হ্যাভ টু টেক আ লট অফ লাইফস্টাইল প্রিকশন অলসো। ওকে, সো যেমন ধরো তুমি ট্রাভেল করছো, পি সেফ যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস, তেমনি ওরকম পাওয়া যায়, তোমরা অনলাইনে কিনতেই পারবে, যেগুলো মানে শীট মতন, যেটা তোমরা ইউজ করতে পারো ওয়াইল ইউরিনেটিং। ওকে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন ডে আমাদের কদিন আগে গেল, আমি এটা নিয়ে অনেকগুলো ডিসকাশন করেছি, যে ইউ আর নট সাপোজ টু ইউজ এনি কাইন্ড অফ প্রোডাক্টস ডাউন দেয়ার। মানে মেয়েদেরকে এটা বলবো, only water will balance your pH level, that's all. And always you use cotton things, cotton underwear, which is very important. Hydrate yourself a lot. Do not apply any kind of lotion, any kind of scented products, nothing like that. Ebong at the same time, if you are like in a relationship, or you are like you are married, in that case also ওই সময়টা hygiene maintain করতে হবে। if you are having an UTI, কোনো
কনজুগাল এটাকে মেনটেন করতে লাগবে, বিকজ দ্যাট মেড এরকম হয়েছে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তুমি শুরুর দিকে কনভারসেশনে বলেছিলে যে চাটনি খাওয়া যায়, তো তুমি আমাকে চাটনির রেসিপি বলবে বলেছিলে। তুমি আমাকে দুটো চাটনির রেসিপি বলো। ওয়েট লসের জন্য বলি? হ্যাঁ, ওকে। সো ওয়েট লসের জন্য একটা হচ্ছে ধনিয়া চাটনি, ধনে পাতা, কারি পাতা দিয়ে ওই দুটোকে ভালো করে তোমরা ধুয়ে পেস্ট করে নিলে, মানে মিক্স করে নিলে, ব্লেন্ড করে নিলে, ওর মধ্যে একটু টক দই, সাম্বার মশলা দিয়ে ধর 2 দিনের জন্য রেডি করে রাখলে। সো এরকম একটা চাটনি তুমি খেতে পারো। আর একটা চাটনি হচ্ছে পুদিনা পাতার চাটনি। যাদের ডাইজেশনের প্রবলেম আছে, এটা ওয়েট ম্যানেজমেন্টেও খুব ভালো হেল্প করে। পুদিনা পাতার চাটনি, ওটা একটু সর্ষে ফোড়ন দিয়ে পুদিনা পাতা পেস্ট করে ওটা দিয়ে একটু নুন, একটু মিষ্টি, একটু শুকনো লঙ্কা ফোড়ন এসব দিয়ে এরকম ভাবে চাটনি খাওয়া যায়। আচ্ছা, এই দুটো চাটনি ইজ ভেরি ফেমাস। গুড। এবার তুমি আমাকে বলো, অনেক সময় অনেকে লিকুইড ডায়েট করে, সেটা কি ঠিক ভুল, ভালো মন্দ? স্ট্রংলি অপোজ अगेन। আচ্ছা, একদমই নয়। ওই যে ওমাদ ডায়েট বললাম, লিকুইড ডায়েট, মাথা করে সার্চ করে পড়ে যাবে, চোখ খুলে দেখবে হাসপাতালে রয়েছি, স্যালাইন চলছে আমার। সো নেভার নেভার এভার এই যে কিসের ডায়েট আমি জানি না, আমি দেখেছি লোকজনকে। একদম না, একদমই নয়, ইটস ভেরি ব্যাড। আরেকটাকে বলে ফ্রুট ডায়েট, সারাদিন ফল খেয়ে থাকবো, শুধু ফল খেয়ে। বাহ, এই যে এরকম আমি এরকম 7 দিনের একটা ডায়েট হয়, একদিন ফল খাচ্ছি, একদিন এটা খাচ্ছি, একদিন শুধু ভেজিটেবলস খাচ্ছি, একদিন দুধ দিয়ে এটা খাচ্ছি। নো, এগুলো সব শর্ট টার্ম গোল অ্যাচিভ করার জন্যে নিজের লাইফটাকে আমি একটা সেই জোনে রাখলাম যেখানে আমি অসুস্থ হচ্ছি, ওই জায়গাটাতে একটা দাঁড় করিয়ে দিলাম। ফ্রুট ডায়েট আমি করছি। এবার ধরো যার গ্যাস্ট্রিকের একটা টেন্ডেন্সি আছে, যার আলসার আছে, বা যাদের প্রচণ্ড লিভার রিলেটেড প্রবলেম আছে, বা ধরো ইসোফিগাসে কোনো প্রবলেম আছে, যাদের অ্যাসিড রিফ্লাক্স আছে, এতগুলো প্রবলেম আছে যাদের মধ্যে, তারা না জেনে এটা করছে বা করে এটা তৈরি হচ্ছে। সো নো, ইটস এ নো, ডেফিনেটলি নো। তার মানে শুধু ফল খাওয়া। আচ্ছা, আরেকটা বলো, রাত্রিরে ফল খাওয়া যায়? রাত্রে যেমন আমি একটা ফল দিই, কিউই। অনেক পেশেন্ট, বড় লোকদের ফল, মানে সাধারণ মানুষের ফল মানে না, আমি রাত্রিবেলা না, রাত্রিরে নয়, রাত্রিরে দিই না, রাত্রিরে নয়। শশা না, অনেকে স্যালাড ক্ষেত্রে ইউজ করে, ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আমি দিই, আবার অনেক ক্ষেত্রে যাদের প্রয়োজনীয়তা নেই দেওয়ার, এমনিতেই সারাদিনে ফাইবারটা ঠিকঠাক যাচ্ছে, তখন আমি আর দিই না। কিন্তু যদি ফলের কথা বলো, যাদের একদম ঘুম হয় না, কিউই হচ্ছে ম্যাজিক্যালি ঘুম আনে। ও তাই নাকি? মানে অনেস্টলি তুমি খেলে বুঝতে পারবে, ম্যাজিক্যালি কিউই ঘুম আনে। মানে আমি প্রচুর পোস্ট এটা নিয়ে করেছি, শেয়ার করেছি। আচ্ছা, আর আরেকটা বলো যে পেট ঠান্ডা রাখে কোন ফল? মানে পেট ঠান্ডা রাখে কোন ফল? অনেকে ডাবের জল খাওয়া যেতে পারে, ডাবের জল ডিফারেন্ট ওয়েতে খাওয়া যেতে পারে। ধরো সানসোকড কোকোনাট ওয়াটার খুব ফেমাস গরমকালে, ওই কাচের গ্লাসের মধ্যে ডাবের জলটাকে দিয়ে তো বারান্দায় কোনো শেডে যেখানে হালকা সূর্য আসছে 15-20 মিনিট আমি রেখে দিলাম। ওটা খুব স্কিনের জন্যও ভালো, হেলথের জন্যও ভালো, পেটও আমার ডাবের জলে ঠান্ডা থাকছে। এবং আবারও বলছি, এই পুরো যে হোলিস্টিক অ্যাপ্রোচটা পুরোটাই আসবে হচ্ছে শুধু একটা খাবারে নয়, পুরো প্রত্যেকটা দিনের কনজিকিউটিভ মিলস ইনটু কনজিকিউটিভ ডেজ অ্যাট রেগুলার ইন্টারভ্যালস অফ টাইম। আচ্ছা, এটা হচ্ছে রেশিও। আচ্ছা, ওকে, দ্যাটস গ্রেট। আর আমাদের অনেকের বলে মেটাবলিক রেট অনেক সময় গন্ডগোল হয়, খুব কম। ওকে, তো মেটাবলিক রেটটাকে বাড়াবে কি করে? ওকে, ফার্স্ট অফ অল আমাদের ডায়েটে কিছু জিনিস ইনক্লুড করতে হবে। প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, প্রপার অ্যামাউন্ট অফ গুড ফ্যাট, প্রপার অ্যামাউন্ট অফ ফাইবার, প্রপার অ্যামাউন্ট অফ প্রোটিন। একটা ট্রিমেন্ডাস হাই প্রোটিন ডায়েট করে ফেললাম, it may affect your kidney also, you may suffer from constipation also. Okay, so এই যে প্রত্যেকটা মিনারেলস, প্রত্যেকটা ভিটামিনস, এগুলো again the same ratio, regular interval, proper portion into এতগুলো consecutive days করলে তোমার এই যে মেটাবলিক রেটটা এতটা স্লো যে আমার তো ওজনই কমতে চায় না, আমি কিছুই খাই না, বাট তাও আমার ওজন, জল খেলেও মনে হয় ওজন বাড়ে। এটা রিজনটাই হচ্ছে এটা যে খুব ইদার কম খাচ্ছে, বা হয়তো প্রচন্ড ওয়ার্কআউট করছে, এরকম আছে প্রচন্ড ওয়ার্কআউট করছে, তাদের আর ওজনই কমছে না। তখন তাদেরকে বলি ধরো
6 দিন করছে, তাদেরকে আমি 4 দিনে নামিয়ে আনি। আচ্ছা, 4 দিনে নামিয়ে আনি। ওয়েট ট্রেনিং ইজ ভেরি গুড। ওয়েট ট্রেনিং এগুলোতে কোনোটাতে কিন্তু ওয়েট লস হবে না, মাসল প্রপার মাসল হবে। ওয়েট ট্রেনিং করো, তারপরে হালকা কার্ডিও করো, কাম ব্যাক হোম। ওয়েট ট্রেনিং করার পরে কার্ডিও করো। বলে যে না আগে গিয়ে ঝাপাং ঝাপাং করে গিয়ে আমি ট্রেডমিলে লাফিয়ে ফেলাম, সেটা কিন্তু অ্যাবসলিউটলি নো। আচ্ছা, মানে কিন্তু তাহলে সেটা বলে যে ওয়েট ট্রেনিং এর পর কার্গো করলে ওই মাসল লস হয়? না, হয় না। বরঞ্চ তোমার ওয়েট লস যদি করতে হয় তা ঠিক উল্টে দিতে হবে। আগে গিয়ে স্ট্রেচিং করো, ওয়ার্ম আপ করো, দেন গো ফর বেসিক ওয়েট ট্রেনিং। ধরো তুমি ভাবছো যে তুমি আজকে এখানটা শোল্ডার করছো, তুমি কোনোদিন ধরো পায়ের করছো, লেগস করছো, কোনোদিন ধরো তুমি আর্মস করছো, সেটা করলে তোমার রিপিটেশন তোমার ট্রেনার বলে দেবে যে কটা রিপিটেশনে কত কত কেজিতে তুমি করছো, করে তুমি হালকা কার্ডিও করে তুমি তোমার প্রপার ট্রেনার থাকলে সে তোমাকে আবার স্ট্রেচিংও করিয়ে দিচ্ছে। কাম ব্যাক হোম, হ্যাভ লটস অফ ওয়াটার, যাতে তোমার কোনো রকম কোনো ক্র্যাম্পস না পড়ে, উইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ওয়ার্কআউট স্টার্ট করলে হট করে ক্র্যাম্পস পড়ে যায়। ইয়েস। আচ্ছা, ওয়ার্কআউট করতে করতে অনেকে কফি খায়। না, আমি তো মানা করি, প্রি ওয়ার্কআউট খেতে পারো। প্রি ওয়ার্কআউট যাদের দরকার পড়ে ডেফিনেটলি ফর আ বুস্ট ইউ ক্যান হ্যাভ কফি। আর যারা ধরো প্রি ওয়ার্কআউট খেতে চায় না, তারা ওয়ার্কআউট করার আগে এনার্জি পাওয়ার জন্য কি খায়? আমি তো ছানা দিই যাদের দুধ স্যুট করে, আমি ডিম দিই, খুব বেসিক খাবার ইন্ডিয়ান, ছানা দিই। সেটা কতক্ষণ আগে খাবে? 1 ঘন্টা আগে, পেট ফুল করে খেতে নেই। আচ্ছা আচ্ছা, ইয়েস, একটুখানি খেয়ে নেবে। হ্যাঁ, মানে ধরো 2 টেবিল স্পুন বা 2.5 টেবিল স্পুন অফ ছাতু, দুধ বা জল বা ল্যাকটোজ ফ্রি হোয়াট এভার, ওর মধ্যে ধরো একটু আমন্ডস গুঁড়ো করে রাখা, আমন্ডস পাউডার, একটু সিডস দিয়ে মিক্স করলে, একটা হোল এগ খেয়ে নিলে, একটা বানানা খেয়ে নিলে, ডান, ইওর প্রি ওয়ার্কআউট ইজ রেডি। আচ্ছা, কোনো বাইরে থেকে কিনতে লাগছে না তখন আর। মানে আর ওয়ার্কআউটের পর কি খাবে? ওয়ার্কআউটের পরে সবার আগে তো আমি ফার্স্ট 10 মিনিটস কিছু খেতে দিই না, আস্তে ধীরে জল খাও। এবার ধরো যার যেরকম প্রফেশন, কেউ বাড়ি ফিরে এসে অফিস যাচ্ছে, তখন এসে ধরো একটা চা খেলো বা ধরো একটু বাদাম খেলো, তারপরে ব্রেকফাস্ট করলো। অনেকে ওখান থেকেই কাজে চলে যাচ্ছে, একটা 1/2 ঘন্টা পরে তাদেরকে এমন একটা খাবার দিচ্ছি যেটা একটু বডিকেও রিল্যাক্স করছে, মুডও ঠিক রাখছে এবং এনার্জি লেভেলও ঠিক থাকছে। দিনে কবার খেতে হবে সাধারণ মানুষকে? 6 বার। 6 বার? কিরকম টাইমিং একটা ব্রেকফাস্ট? আমি মেইন মিলস বলছি, ঠিক আছে? আমার 3টে মেইন মিলস থাকে আর 2টো বা 3টে ফিলার্স থাকে, আমি অ্যাড করি। আচ্ছা, 3টে মেইন মিল হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, 3টে হয়ে গেল এখানে। আর 3টে ফিলার্স, একদম আর্লি মর্নিং, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানের একটা, তাহলে 2টো হলো। আর থার্ড হচ্ছে লাঞ্চ টু ডিনারের মাঝখানে একটা, বা অনেক সময় সেটা 2টোও থাকে। 2টোও থাকে? 2টোও ফিলার্স থাকে। আচ্ছা, ডিপেন্ড করছে যে তার হয়তো লগ আউট করছে, ধরো একটা আইটি প্রফেশনাল, এখন যেটা হচ্ছে যে তারা ধরো অর্ধেক মানে অফিস থেকে কাজ করে বাড়িতে এসে আবার লগ ইন করতে লাগছে, নিউ মমসরা করতে লাগছে, তখন তাদের ক্ষেত্রে তাই করতে হচ্ছে আমার। আমাদের মতো, যেমন এটা আমার পার্সোনাল সমস্যা, বা আমাদের যাদের গোল মুখ, আমাদের মুখ একটু ভারী হলে আমাদের ভীষণ মোটা লাগে অন স্ক্রিন, তো ছবিতেও মোটা লাগে অনেকে। তো সেক্ষেত্রে আমরা মানে ফেশিয়াল ফ্যাট কমানোর জন্য স্পেসিফিক কিছু আছে? ওকে, কোনো নুস্খা? হ্যাঁ, অফকোর্স। এমনি যে লবণটা বা নুনটা আপনারা ব্যবহার করেন, সেটার জায়গায় পিঙ্ক সল্ট ব্যবহার করুন, ওয়াটার রিটেনশন কমবে। এবং ডেফিনেটলি দেয়ার আর ডিফারেন্ট ফেশিয়াল এক্সারসাইজেস, যেটা করলে ধরো এই ম্যাসেটাল মাসেলটা ঠিকঠাক থাকে, জ লাইন ঠিক থাকে, বাট ওভারঅল পুরো বডিরই ফ্যাট লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অনেক সময় বলে যে স্যালাড শরীরের পক্ষে খুব ভালো, তো কি ধরনের স্যালাড খাওয়া উচিত? আচ্ছা, এখানে বলি, রিসেন্টলি আমাকে এই কোয়েশ্চেনটা একজন করেছিল, একজন পেশেন্টই, ম্যাডাম আমি একটু টক দই শসা খেলে কি ওজন কমবে দুপুরবেলা? হ্যাঁ, এটা তো আমাদের পারসেপশন যে না, একদমই কমবে না, একদমই কমবে না। কি ধরনের স্যালাড খাওয়া উচিত আমি তোমাকে ডেফিনেটলি বলবো না যে গো অ্যান্ড হ্যাভ আভোকাডো স্যালাড, अगेन প্রাইস সেন্সিটিভ ব্যাপার। তো বেসিক স্যালাড অনেক সময় আমি দিই, ধরো সন্ধ্যাবেলার দিকে গ্রিন মুগ, একটু অ্যাপল, একটু খেজুর, একটু কিশমিশ একসাথে ইজিলি ক্যারি করতে পারছো তুমি, এটাকে তুমি স্যালাড বানিয়ে খেলে। বা অ্যাপল নিলে, কাজু বাদাম নিলে, আমন্ডস ভেঙে ভেঙে নিলে, আর একটু ছোলা নিলে,
পারফেক্ট ইয়োর গো টু স্যালাড। আচ্ছা, মানে ছোলা খেলে কি সত্যি ছোলা শরীরের পক্ষে ভালো? হ্যাঁ, ডেফিনেটলি তুমি অনেকক্ষণ ফুলার ফিল করবে। ইটস আ ভেরি গুড সোর্স অফ প্রোটিন অলসো। আচ্ছা, কিন্তু ছোলা খেলে বলে অনেক সময় ওজন বাড়ে, সেটা না, অনেকের ব্লোটিং টেন্ডেন্সি থাকলে ছোলা দিতে নেই, কিন্তু ওজন বাড়বে না, একদমই বাড়বে না। ওকে। আচ্ছা, অনেক সময় রেডিলি অ্যাভেলেবল ওভার দ্য কাউন্টার কিছু হেলদি স্ন্যাক পাওয়া যায়, হ্যাঁ, সেইগুলো কতটা ভালো? ওকে, সো সবার আগে বলবো যে আগে নলেজটা ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে। সবসময় ওটাকে উল্টে নেবে, ইনগ্রিডিয়েন্ট কী কী আছে দেখবে, পাম অয়েল কী আছে, কতটা আছে, সুগার কতটা আছে, তারপরে তোমার ময়দা আছে কিনা, এগুলো থাকলে ইটস নট এট অল গুড। এবং আর একটা জিনিস, সাদা জিনিস যেটা প্যাকেট খুললে পাওয়া যায়, দ্যাট ইজ অলসো নট গুড। মানে প্যাকেটেড আইটেম, ফ্রোজেন আইটেম বলছে হেলদি, এটা না খুব একটা অদ্ভুত পারসেপশন লোকেদের, যে এই যে বলছে হেলদি বিস্কিট, হেলদি কুকিজ, হোয়াট ইজ দ্যাট? ওটার মধ্যে তো প্রিজারভেটিভ থাকছে, ওটার মধ্যে পাম অয়েল থাকছে, ওটা মানে প্রচুর বিস্কিটস, মানে অনেক বিস্কিটস আছে যেগুলো বলা হয় যে ডায়াবেটিক ফ্রেন্ডলি, বাট নো, ওর মধ্যে অনেক ইমালসিফায়ার্স থাকছে, সো ইটস নট হেলদি। আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অনেক সময় এই তুমি কথা বলতে বলতে বললে যে হঠাৎ ভীষণ ওজন কমানো তাড়াহুড়োতে ক্র্যাশ ডায়েট করে, এবং আমি আমার বন্ধুদেরও দেখেছি অনেকে খুব তাড়াতাড়ি বেশ কিছুটা ওজন হয়তো কমাতেই হবে, মানে 10 দিনের মধ্যে এতটা ওজন কমাতে হবে যেটা হয়তো প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো সেইটা তোমার ক্ষেত্রে এরকম প্রচুর তো আসে, ধরো লুক সেট হয়ে গেছে, 10 দিনে স্টার্ট হবে, 4 কেজি ওজন কমাতে হবে। সবার আগে তো ওদেরকে আমি বলেই দিই, সতর্কবার্তা দিয়ে দিই যে এটা কিন্তু সাস্টেনেবল নয়, ঠিক আছে? কারণ দিস উইল ইম্প্যাক্ট ইউর হেলথ, ইউর স্কিন, ইউর হেয়ার, ইউর বডি প্যারামিটার্স, ঠিক আছে? কারণ এই ক্র্যাশ ডায়েট করা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং বা যে কিটো ডায়েট, এগুলো না আমাদের ক্লাইমেটের সাথে সলভ যায় না, আমাদের লাইফস্টাইলের সাথে যায় না। আমাদের বাড়িতে তো আর 10টা হাউস হেল্প নেই যে সবকিছু করে, আমাদের তো কাজ করতে লাগছে, রোজগার করতে লাগছে, সংসার দেখতে লাগছে, তারপর যদি আবার ক্র্যাশ ডায়েট বা প্রচন্ড হবে লো ক্যালোরি ডায়েট আমরা ফলো করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সকালবেলা উঠবো আমরা উঠতে পারবো না, শরীর আর দেবে না, কোনো কিছু ভাল লাগবে না, এবং আলটিমেটলি না এই যে ওজনটা যেটা কমালে সেটা আবার বাউন্স ব্যাক করবে, বিকজ তুমি ফলোই করতে পারবে না। তুমি হয়তো কিছু একটা অ্যাচিভ করার জন্য করছো সাময়িক, সেটা তুমি ধরে রাখতে পারবে না, কারণ তুমি থ্রু আউট তো এটাকে ফলো করতে পারবে না। তুমি 1 মিল আ ডে অনেকে করে, আমি দেখেছি 1 মিল আ ডে, ওমদ ডায়েট বলে, ওমদ ডায়েট, OMAD, 1 মিল আ ডে, এই ডায়েটটা অনেকে করে, অনেকে দেয়ও, আমি দেখেছি। এগুলোতে গ্যাস্ট্রিক আলসার, ব্লোটিং, স্ট্যাগনেন্সি, হিমোগ্লোবিন ফল হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, ডিফারেন্ট, মানে হসপিটালে গিয়ে ল্যান্ড হতে আমি দেখেছি। ভবানীপুরের একটা মেয়ে, ইয়েস, তারপরে সে আমার কাছে আসে, মানে বলে তারপরে এরকম একজন থেকে এরকম নিয়েছিল। সো আর কি করা যাবে, এরকম ভাবে তো একটা ট্রেন্ড চলছে, which I strongly oppose। হ্যাঁ, কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং তো এখন সবাই করছে অলমোস্ট। না, আমি সামওয়াট এটাকে হয়তো বলবি যে এটা প্রচন্ড সায়েন্টিফিক, আজ থেকে 200 বছর আগে চলে যান, দেখুন যে আমাদের বাবা, আমাদের জ্যাঠা, আমাদেরকে ওই সময় হান্টিং করতো, ওই সময় হান্টিং বন্ধ করে দেয়, ওই সময় থেকে ইন্টারমিটেন্ট ফাস্টিং চলছে। আরে ওই সময় তো এত পলিউশন ছিল না, ওই সময় এত অ্যাডাল্ট্রেশন ছিল না, ওই সময় এত স্ট্রেস ছিল না, ওই সময় তো এত কম্পিটিশনই ছিল না আমাদের, ওই সময় ক্লাইমেটই আলাদা ছিল না। কিন্তু এই যে বলে সানডাউন হওয়ার পর আর কিছু খাবে না, সানডাউন হওয়ার পর তুমি সানডাউন হওয়ার পর বাড়িতে এসে ঘুমিয়ে পড়বে, কাজ করবে তো, গাড়িটা চলছে, তেল তো লাগবে, তাহলে ওটাই হচ্ছে ব্যাপার। বললাম না কম্পিটিশন, আমাদের তো এত রাত অব্দি কাজ করতে লাগছে। হ্যাঁ, আমার পক্ষে সুবিধা কি, আমি 11টা 15 সময় না খেয়ে থাকি না, যেহেতু আমি ওই সময়টা আবার অনলাইন করি, আমি তো আগে খেয়ে নিই, কম্প্রোমাইজ করবো না ওই জায়গাটাতে আবার। কিন্তু মানে তাহলে এইটাও যে এরকম ভাবে স্ট্রংলি অপোজ করছে, অনেকগুলো মিথ ভাঙছো বেসিক্যালি, একদম একদম, মানে বেসিক্যালি সানডাউনের পর খাওয়া দাওয়া মানে যে কোনো নরমাল, এই জন্য অনেকে আমার অনেক মানে ফ্র্যাটার্নিটির অনেকেই এটা নিয়ে কিন্তু হয়েছে যে ও এরকম টাইপের ডায়েট দেয়, এত খেতে দেয়, এত করে।
বাট ইটস ওকে, আই এম ফাইন উইথ ইট বিকজ আমি এটাই করব। আচ্ছা, সাধারণভাবে মানে নর্মাল সার্কামস্টান্সে এক উইকে বা এক মাসে কতটা ওজন কমানো? দেখো আমি তো বহু জায়গায় দেখি 45 দিনে 8-10 কেজি ওজন কমাচ্ছে। তো আমি সবাইকেও বলেছি, ওটা ভিডিওতে তোমরা দেখছো, আর 45 দিনের পরের ভিডিওটা তোমরা কেউ দেখতে পাচ্ছ না, তারা হয়তো আমার কাছেই আসছে আফটার 2 মান্থস, ম্যাম এটা হয়েছে ওটা হয়েছে, এই ডায়েট চার্ট। আমি বুঝে গেলাম কার ডায়েট চার্ট দেখি। তো আমি মাসে 4 থেকে 4.5 কেজি, তার বেশি তো একদম কমাবো না। মাথায় বন্দুক ঠাকালেও আমি কমাবো না, আমার দরকার নেই। কিন্তু আমার কাছে হেলথ আগে ম্যাটার করে, ওজন কমানো ইজ আ বাই প্রোডাক্ট। আমি আগে ব্লাড টেস্ট করালাম, বা সে নিয়ে আসলো নিজের ব্লাড টেস্ট নিজের জায়গা থেকে, আমি দেখলাম, দেখার পরে আমি আবার 20 দিন 25 দিন 1 মাস 1.5 মাস পরে আমি আবার একটা ব্লাড টেস্ট করালাম। আমি এই দুটোকে সামনে এনে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে তোমার এখন বেটার জায়গা। তুমি ধরো লিভার পেশেন্ট, একটা হেপাটাইটিসের পেশেন্ট, বা একটা সিরোসিসের পেশেন্ট, আমি 10% অফ বডি ওয়েট কমাবো 4 মাসে, ধীরে ধীরে। তার সুগার লেভেল চেক করাবো, তার কিডনি চেক করাবো, তার ইউরিন দেখবো, এভরিথিং দেখে 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 আস্তে আস্তে কমাবো। কারণ তাকে কতটা প্রোটিন দেব, কতটা তাকে আমি ফাইবার দেব, কতটা আমি তাকে গুড ফ্যাট দেব, সবই তো আমার দেখতে লাগবে। তো মানে প্রচুর বেশি দেখবো বলে একদম লো ক্যালোরি করে তাড়াতাড়ি করে সবাইকে ওজন কমিয়ে দিলাম, ওই গিমিক আমি ফলো করি না। What is a health span and lifespan? বাবা এটা খুব বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হেলথ স্প্যান এন্ড লাইফ স্প্যান। লাইফ স্প্যান হচ্ছে আমরা কতদিন বাঁচছি, তাই তো? 70 বছর 80 বছর কেউ বাঁচে না এখন আর, যদিও দ্যাটস আ ডিফারেন্ট থিং বিকজ অফ এরকম টাইপের স্ট্রেস। 70 বছর বাঁচলাম, এবার এটা হচ্ছে লাইফ স্প্যান। এই 70 বছরের মধ্যে আমি দেখলাম লাস্টের 20 বছর আমি অসুস্থ হয়ে বাঁচলাম, তার মানে তোমার হেলথ স্প্যানটা খারাপ হয়ে গেল। আমি যদি 60 বছরও বাঁচি, 60 বছর সুস্থভাবে বাঁচবো, এটা হতে হবে মোটো। এটা হচ্ছে ডিফারেন্স। বিশাল বড় লাইফ স্প্যান, কিন্তু আমি অসুস্থ হয়ে ভুগতে ভুগতে চলে গেলাম কাচের গাড়ি করে, কি লাভ, তাই না? মানে সেক্ষেত্রে হেলদি থাকতে গেলে আমাদের কি কি করতে হবে সাধারণভাবে? দেখো অনেক জায়গায় আমি দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি স্ট্রেস কমান। আরে ভাই কমাবোটা কি করে? আমার এত কাজের চাপ, এত লোনের প্রেশার, কম্পিটিশন, নালে চাকরি চলে যাবে, নামিয়ে দেবে, বসিয়ে দেবে। স্ট্রেস ওরম ভাবে কম বললে কম হয় না। কি করতে হবে স্ট্রেস কমানোর জন্য? ফার্স্টলি আগে একবার আমরা লিখবো যে একটু জার্নালিং করবো, হোয়াট আই ওয়ান্ট ফ্রম মাই লাইফ। আমরা কোয়েশ্চেন করেছি, সময় পাই আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে, সৌরভ অ্যাকচুয়ালি আমি আমার লাইফ থেকে কি চাই, কি হারিয়েছি, খুব আমার কাছে আমি ক্লিয়ার থাকবো। ফার্স্ট স্ট্রেস কমানোর জায়গা। আমি অনেকের আছে হবি, আমি এখন বলবো হবি প্র্যাকটিস করুন, তাহলে আমি কাজ কখন করবো, তাহলে প্রফেশনটা কি হবে? বাট হবি ক্যান অলসো বি একটা ছোট্ট গাছ লাগালাম, ওটাকে বড় করা হচ্ছে আমার চ্যালেঞ্জ, ওটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে আমার চ্যালেঞ্জ। করে দেখুন না, অনেক আছে বেকিং, বা একটা, আমি এটা বলছি না যে ছুটির দিন গিয়ে আপনি সুইমিং করুন, ছুটির দিন গিয়ে আপনি স্কুলে সরি বেকিং ক্লাসে ভর্তি হন, সেটা বলছি না। বাট ইট মে বি ইয়োর হবি, ইট ক্যান বি ইয়োর হবি অলসো, যে রান্না করা, একটা ডিশ সপ্তাহে রান্না করুন না, আপনার স্ট্রেসটা ওখান থেকে বেরিয়ে যাবে। ইউ উইল লাইক আবার রিসেট হয়ে যাবেন, মানে ওই যে ফোনটা খালি করার মতন হয়, আবার নতুন ওরকম হবে। আচ্ছা, ও হবি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হবি একটা নিজের জন্য কিছু করা, বা কিছু না হলেও আমি যেমন প্রত্যেক সানডে আমি শেয়ার করি সানডে সেলফ কেয়ার। আচ্ছা, সানডে সেলফ কেয়ার এটা আমার থাকে, মানে আমি নিজের প্রচন্ড সানডেটা সেলফ কেয়ার করি। গো ফর আ পেডিকিউর, গো ফর আ মাসাজ, গো ফর আ স্পা। তোমাদের বাড়িতে যদি পেটস থাকে ওদেরকে ব্রাশ করাও, জানা ওটা আমার একটা বড্ড স্ট্রেস বাঁচে। আমার যেমন স্ট্রেস বাঁচিং হচ্ছে ঘর পরিষ্কার করা। আমার স্ট্রেস আমি ঘর পরিষ্কার করি, ফ্যান পরিষ্কার করি, এখানে ধুলো আছে ওখানে ধুলো আছে, এটা আমার খুব ভালো কাজ লাগে, পরিষ্কার হয়ে গেল বাড়িটা। আড্ডা মারি, প্রচুর ক্লায়েন্টসরা আসে, ওদের সাথে মানে বিনা কারণে হাসি, এইসব করে বেড়াই। তো সানডে সেলফ কেয়ার মানে নিজেকে একটু আমি রান্না বান্না করি না। হ্যাঁ, তো নিজেকে প্যাম্পার করলে কি তার সঙ্গে হেলথের কোনো সম্পর্ক আছে? মন ভালো থাকে, মন ভালো থাকলে শরীর ভালো থাকবে। আচ্ছা, মানে আমি এটা তো কখনো আর ফিল, আমি তো অ্যাটলিস্ট এটা বলতে পারি যে আমি কখনো এটা ফিল করবো না যে আমি নিজের জন্য কিছু করি না। এটা যখন আসে না যে সবার জন্য করলাম, নিজের জন্য করলাম না, আমি তাহলে লাইফে করলামটা কি?
সবার জন্য দেখো তখনই খিটখিট 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 খিটখিটটা আসে। ওই জন্যই আমি এটাকে খুব ব্যালেন্স করে চলি, ফ্যামিলির জন্য করি, বাচ্চাদের জন্য করি, পেশেন্টদের জন্য করি, তার আমার জন্যেও আমি করি, কারণ আমি যদি আমার জন্য না করি আমি কারোর জন্য করতে পারবো না, আমি নিজেই হ্যাপি থাকবো না। আচ্ছা, চকলেট কি মন ভালো করে? চকলেট মন ভালো করে কিনা জানি না, আমার ক্ষেত্রে তো ওয়াফল করে। আমি খেতে ভালোবাসি। আমি 15-20 ডেজে একদিন গিয়ে একদম রাত্রিবেলা শনিবার ওয়াফল খেয়ে আসি। শাহী টুকরা করে আমার জন্য মন ভালো, এইসব আমার মন ভালো করা। তো কিন্তু যেদিন তুমি শাহী টুকরা খেলে তার পরের দিনটা তুমি কি কি বাদ দিলে? ভাত খেলে না? না না, অফকোর্স ভাত খেলাম। পরের দিনকার আমার স্যাটারডে ছিল, অ্যানিমাল প্রোটিনটা বন্ধ ছিল। আমি ধরো খেলাম হচ্ছে সকালবেলা যাতে ব্লোটিং না হয় একটা জল খেলাম, আমি গিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখলাম। জল মানে কি জল? আমি যেমন ওয়াটারমেলন, মিন্ট লিভস আর একটু ধনিয়া একসাথে, মানে গোটা ধনে আমি একসাথে ভিজিয়ে রাখলাম, ছেঁকে জলটা খেয়ে নিলাম। তারপরে আমার তো কফিটা ম্যান্ডেটরি, আমন্ডস খেয়ে কফি খাই, হয়ে গেল। তারপরে এক্স্যাক্টলি সেম টাইমে আমি যা যা এভরিডে খাই সবই খেলাম, বাট পরিমাণটা অল্প অল্প করে সব কমিয়ে দিলাম। আচ্ছা, হয়ে গেল। আমার তো কিচ্ছু বুঝতেই পারবে না কেউ। আর সব থেকে বড় কথা, মাথা থেকে ওই গিল্টি ফিলিংটা বন্ধ করে দিতে হবে। কারণ একটা কথা, তোমার যদি কনসালটেন্ট ঠিক হয় তোমার গিল্টি আসবে না কোনো কিছুতে। তোমার যদি কনসালটেন্ট তোমার সাথে সবসময় থাকে, কিসের গিল্ট? আচ্ছা, আমরা সবাই তো খুব অ্যাট্রাকটিভ হতে চাই, বিশেষত ইয়াং ছেলেপুলেরা, বাচ্চা ছেলেপুলেরা ধরো নতুন নতুন প্রেম করছে বা কাউকে আস্কিং আউট সামওয়ান ফর দ্য ফার্স্ট ডেট। এবার সেই মানুষটা যদি ডায়েটে থাকে, দ্যাট পার্সন বিকামস ভেরি বোরিং। এটা খাবো না, ওটা খাবো না, এইটা করবো না, ওইটা করবো না। ফলে সেই অনেক ক্ষেত্রে সেই ডেটটা খুব বোরিং ডেট হয়ে যায়, এবং একটা সময় বোঝা যায় যে উল্টো দিকের মানুষটা বেসিক্যালি ডেটটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। কনভারসেশন ছাড়াও এই মানে ডায়েটের জন্য, মানে এই খাবারের জন্য অনেক সময় অনেক ডেট নষ্ট হয়ে গেছে, এই গল্প আমি শুনেছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তুমি বললে যে ডেটে একজন ডায়েটে আছে, ডায়েট তে যে আছে সে ডেটে যেতে পারবে না, ফুল কথা। সবার আগে হচ্ছে এখন অর্ধেক সব ক্যাফেতে হেলদি অপশনস আর অ্যাভেলেবল। ফার্স্টলি জিজ্ঞেস করে নেয় আমার থেকে রূপসী, হ্যাঁ ডাইরেক্টলি তো আর বলতে পারে না যে আমি ডেটে যাচ্ছি, আমাকে হি হ্যাজ আস্কড মি অর শি হ্যাজ আস্কড মি আউট, আমি কি খাবো। বাট ওরা না আমাকে জিজ্ঞেস করে নেয় যে আমি না এই ক্যাফেতে একটু যাব, আমি কি কি অর্ডার করব একটু বলবে? সেটা একটু বলো, কি কি অর্ডার করা সম্ভব? সবার আগে গো ফর আ ব্ল্যাক কফি। মানে ব্ল্যাক কফির আগে তো কিছু খাবে মানুষ, শুধু গিয়ে ব্ল্যাক কফি খেয়ে চলে এলো না? আমি বলছি মানে বেভারেজের মধ্যে জেনারেলি ব্ল্যাক কফি, বা যদি কেউ ধরো দার্জিলিং ফার্স্ট ক্লাস খাচ্ছে, হোয়াট এভার, যার যেটা ভালো লাগছে খাচ্ছে। স্যান্ডউইচ খাক। হ্যাঁ, এবার অফকোর্স তুমি হয়তো সেখানে হোল হুইট পাবে না, বা সারডো ব্রেড পাবে। সারডো ব্রেড, সারডো ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ইন সাউথ কলকাতার ক্যাফেগুলোতে। সারডো ব্রেড পাবে তুমি, ভালো ভালো ক্যাফেতে চিয়া পুডিং পাবে, তুমি স্ক্র্যাম্বলড এগ পাবে, তুমি কাবাবস খাও, তুমি বিরিয়ানির মাপটা আমার থেকে জেনে নাও। আর তারাই আবার 10 দিন বা 1 মাস যদি টিকে যায় ছেলেটা বা মেয়েটা, তারা আমার কাছেই নিয়ে আসে, আমার থেকে কনসালটেশন নিয়ে যায়। বিকজ আলটিমেটলি একটা হেলদি কাপল, একটা যারা সচেতন দুজনে, তারা ক্যারিয়ারেও খুব ভালো করে, তাদের নিজেদের মধ্যেও সিঙ্ক্রোনাইজেশনটা খুব ভালো হয়। তো অ্যাকচুয়ালি একজন যদি লাইফস্টাইল ঠিক রাখে, একজন কিন্তু 10টা লোকের কমিউনিটিকে ঠিক রাখতে পারে। এটা না খুব ছোঁয়াছে। আমি যদি ঠিক থাকি, তুমি যদি আমার সঙ্গে থাকো, ডেফিনেটলি তুমি আজ না হোক কাল না হোক পরশু তোমার টনক নড়বে, এবং সেই মানুষটা আমার কাছে তোমাকে নিয়ে চলে আসবে। না, আমি বলছি তার মানে এই রকম অপশনসও যেমন দিলে, সেটার সঙ্গে সঙ্গে শুধু যে তারা ক্যাফেতে যাবে তা তো নয়, কখনো কখনো ডিনারে যাচ্ছে। হ্যাঁ, ডিনারে যাচ্ছে। এবার ধরো এশিয়ান খেতে ভালো লাগে, আমি সুশি খাই, আমি এশিয়ান রাইস খাই, বা ধরো আমার প্রচন্ড ভালো লাগে থাই বেস্ট খাবার খেতে। তো ওই যে প্লেটের একদম ধরো পাওয়া যাচ্ছে রাইস উইথ ধরো একটু ভেজিটেবলস, তার সাথে চিকেন, ওগুলো খাও। বা তুমি ধরো মাঝে মধ্যে ডিমসাম খাও। ধরো এগুলো তো এশিয়ান হলো, মানে এশিয়ানের মধ্যেই কিন্তু চাইনিজ রেস্টুরেন্টস আর ভেরি পপুলার। চাইনিজ খেতে গেলে কি খাবো? দেখো, আমি ফার্স্টলি বলি ক্লিয়ার স্যুপ খাও, একটা স্টার্টার নাও, ডোন্ট গো ফর নুডলস।
গো ফর রাইস অর গো ফর রাইস নুডলস, মানে মেফুন যেটা বলে। আচ্ছা, রাইস নাও, তার সাথে একটা সাইড ডিশ নাও, দ্যাটস অল। ডোন্ট গো ফর সামথিং উইচ ইজ বেসড আউট অফ ময়দা। তোমরা তো কেউ, যারা আমার আন্ডারে রয়েছে, কেউই 1 প্লেট বা 1.5 প্লেট ওভাবে গোটা হা করে খাবে না। তারা সবাই পোর্শন জানে, এটুকু আমি শিওর। কিন্তু তারা এটাও জানে যে আমরা কেউ কম্প্রোমাইজও করব না, ওরম ভাবেই শিক্ষা দেওয়া। আর নর্থ ইন্ডিয়ান খেতে গেলে পরাঠা খাও, বিরিয়ানি খাচ্ছ, আটা পরাঠা খাচ্ছ, ধরো একটা পরাঠা নিলে সাথে ধরো যেমন আমি কোরমা আগের দিন নিলাম, বা ধরো যেটা আমাদের খুব ফেমাস হচ্ছে কি যেন কাবাব। আমি যেমন গেলে ভীষণভাবে আমার পছন্দের খাবার ডাল মাখনি। আহা আহা, কিন্তু ডাল মাখানিতে ক্রিম দেয়। হ্যাঁ, একদমই দেয়। হ্যাঁ, তুমি কি গোটা একটা খাচ্ছ? অফকোর্স না, তুমি শেয়ার করছো তো। তুমি তার সাথে আটার কিছু নিলে, তার সাথে তুমি একটা রাইস নিলে, একটা স্যালাড নিলে, আর যদি আরেকটা সাইড ডিশ নিতে হয়নি তুমি ওর সাথে নিয়ে নিলে, বাস এনাফ। আমার শেষ প্রশ্ন, আমার দর্শকদের জন্য সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, তোমার মতো সুন্দর এবং গ্ল্যামারাস থাকার জন্য, পুরুষদের ক্ষেত্রেও যারা ভীষণ কি বলবো সুন্দর হয়ে উঠতে চাইছেন, যারা অনেকেই আছে, আমার বেশিরভাগ দর্শকই হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা যারা সবে নিজেকে সুন্দর করার ব্যাপারে কনসিয়াস হচ্ছে। তো তারা কিভাবে নিজেদের সুন্দর সুস্থ রাখবে? ওকে, কিভাবে রাখবে? সুন্দর থাকা এবং সুন্দর ফিগার পাওয়া, এটার জন্যে সবার আগে যেটা দরকার সুন্দর মানসিকতা। ফার্স্টলি আগে তোমার বুঝে নিতে হবে যে আমি কি চাই, আমার গোলটা কি। এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন ইফ ইউ আর ওয়েল অ্যাওয়্যার অফ ইউর নিউট্রিশনাল থিংস অ্যান্ড অল, দেন ইটস ওকে, অর এলস কনসাল্ট সামবডি যে তোমাকে এখানে গাইড করতে পারবে। আমি যদি বেসিক গাইডলাইন দিই, সেই ক্ষেত্রে বলবো প্রপার অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটস, গুড ফ্যাট, গুড প্রোটিন, নট এক্সেস নট লোয়ার, রেগুলার টাইমে রেগুলার ইন্টারভেলে ফলো করতে লাগবে। স্লিপ সাইকেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকেই আছে, আমি অনেক সময় শুনি সকাল থেকে এত প্রেশার যে কাজ থেকে এসে তারপরে ফিরে স্নান করে, উইচ ইজ নট গুড। এই টাইমটা মি টাইম বার করতে লাগবে, একটা দিন নিজের জন্য বার করতে লাগবে, একটা বেলা নিজেকে দিতে লাগবে। কারণ আগে ভেতরের ভগবানকে পুজো করতে লাগে কাউকে সার্ভ করার আগে, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সে তোমার যেটা ভালো লাগে সেটা করো, এবং নিজে যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে উত্তর দিতে পারো। সুন্দরভাবে থাকার জন্যে এটাই ফার্স্ট দরকার যে ইউ ক্যান আনসার ইয়োর কোয়েশ্চেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ডায়েট ফর এভারের রূপশ্রী চক্রবর্তীর সঙ্গে যারা যোগাযোগ করতে চান, কিভাবে যোগাযোগ করবেন আমরা কমেন্ট পিন করে দিচ্ছি। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেল আইকনটা অবশ্যই হিট করুন। আপনারা যত আমাদের সাবস্ক্রাইব করবেন তত আমাদের চ্যানেল বড় হবে, এবং যত বড় হবে তত আমরা আপনাদের জন্য বেটার ভ্যালুযুক্ত এপিসোড নিয়ে আসতে পারবো। সুতরাং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।